আমরা লাইভে চলে আসছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা লাইভে চলে আসছি। তোমরা সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। তোমাদের যারা ফ্রেন্ড আছে ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দাও। হ্যাঁ, আমরা এক্ষুনি শুরু করে দিব ক্লাস। আমি একটু শেয়ার দিয়ে দিই, দাঁড়াও। ঠিক আছে, সবাই মোটামুটি চলে আসো। সবাই আসলে আমরা শুরু করে দেব ক্লাস। হ্যাঁ, বেশি দেরি করব না। সবাই একটু জয়েন করে ফেলো, জয়েন করে ফেলো। আমি একটু গ্রুপে একটু শেয়ার দিয়ে নিই। হ্যাঁ, তোমরা একটু জয়েন করতে থাকো, আমি শেয়ার দিয়ে দিচ্ছি। পোস্ট দিয়ে দিছি। ঠিক আছে, সবাই মোটামুটি চলে আসতেছে। আমার কথা শোনা যাচ্ছে কিনা বা বোর্ড দেখা যাচ্ছে কিনা ভালো করে আমার একটু কমেন্ট করে জানাও। আসসালামু আলাইকুম দিচ্ছে সাথী, ওয়ালাইকুম আসসালাম। শামিমা জয়েন করছে, ইয়াসমিন মাহমুদ, বাপ্পি দাস। ঠিক আছে, সবাই আসতেছে। আব্দুর রহিম বিশ্বাস, ওয়ালাইকুম আসসালাম। আজকে হচ্ছে আমরা ইংলিশের আমাদের বুস্টার বুক নিয়ে বসবো সবাই। আমরা বুস্টার বুকের কিছু কিছু টপিক পড়বো, বুঝছো? যে টপিক থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। আমরা প্রথম হাফটা আজকে কভার করব, আর পরের হাফটা আমরা ইনশাল্লাহ অন্য কোনো দিন একটা ক্লাসে কভার করবো। আমাদের তোমরা জানো যে আমাদের বুস্টার বুকে টোটাল 100টা রুল আছে। ঠিক আছে, 100টা রুল আছে। তো এর মধ্যে আমরা বিগত দিনে আমি ক্লাস নিছি, তোমাদের শামীম ভাই ক্লাস নিছে, তোমাদের মাহিন ভাই ক্লাস নিছে। তারপরে আমাদের অফলাইনে আমরা ইংলিশ ক্লাস নেওয়া হয়েছে অনেকগুলা। সিয়াম ভাই ক্লাস নিছে অফলাইনে, আমি ক্লাস নিছি, আমাদের শামীম ভাই মাহিন ভাইরা ক্লাস নিছে। ঠিক আছে, তো সব মিলাই আমাদের সুদীপ্ত মন্ডল কমেন্ট করছে, বিগ ফ্যান ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। নুসরাত জাহান, আসসালামু আলাইকুম। আলফিয়া ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ার দোয়া নেওয়ার জন্য কমেন্ট করলাম। তোফা, ঠিক আছে, অনেক অনেক দোয়া তোমার জন্য তোফা, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, আসো সবাই আমরা এটা শুরু করবো। হ্যাঁ, তো আজকে হচ্ছে আমরা যে টপিকগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি বা কোশ্চেন আসতে পারে এরকম কিছু টপিক নিয়ে আলোচনা করব। আমরা আবারও বললাম যে প্রথম হাফটা কভার হবে, প্রথম 50টার মধ্যে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আসছি। আর পরের হাফের মধ্যে আরো কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, এগুলো আমরা নেক্সট আরেকদিন কোনো ক্লাসে শিখবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। নাজমিন নাহার, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবাই মোটামুটি চলে আসছে। আমরা শুরু করি। প্রথমে দেখো পার্টস অফ স্পিচের কিছু কথাবার্তা আছে। পার্টস অফ স্পিচ অনেকবার পড়ানো হয়েছে, আমি পড়াইছি, মাহিন ভাই পড়াইছে, শামীম ভাই পড়াইছে। এরপরে আশা করি পার্টস অফ স্পিচ নিয়ে কোনো অসুবিধা নাই। তো তাও আমরা যেহেতু শুরুতে আছে, আমি জাস্ট একটু একবার বলে দিচ্ছি। আমি কিন্তু পার্টস অফ স্পিচ পড়াচ্ছি না। পার্টস অফ স্পিচ আমার আগে ক্লাস নেওয়া আছে, আমাদের গ্রুপেই ক্লাস আছে। তোমাদের পার্টস অফ স্পিচ এখনো সমস্যা থেকে থাকে, আশা করি নাই। যদি থেকে থাকে তাহলে একটু দেখে নিবা। দেখো পার্টস অফ স্পিচ কয় প্রকার ভাই? 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন আমরা জানি, খুব সহজ কথা। এরপরে চলে আসো, কিছু কিছু শব্দ আছে যাদেরকে আমরা নাউন বলি। কোন শব্দগুলা ভাইয়া? যদি আমাদের সাফিক্স হিসেবে কি কি বসতে পারে। দেখো, যদি কোনো শব্দ হিসেবে দেখো শন আছে, SION আছে, ফুড, শিপ, নেস, মেন্ট, CY, CH, আরো অনেক কিছু আছে, ডম আছে, এজ আছে, ইজম আছে, হ্যাঁ, তোমার RY আছে, উড আছে, এন্স আছে। এগুলো থাকলে নর্মালি নাউন হয়। কি কি দেখি আমরা একটু উদাহরণ। দেখো এখানে এই যে শন আছে, অ্যাসাসিনেশন, লাস্টে শন আছে, হ্যালুসিনেশন, শন আছে, শন থাকলে নাউন। SION থাকলে এক্সপ্রেশন, শন আছে, শন থাকলে কি হয় ভাইয়া? নাউন হয়। ফলসহুড, হুড আছে, হুড থাকলে নাউন। হার্ডশিপ, শিপ আছে, শিপ থাকলে নাউন। স্যাডনেস, নেস থাকলে নাউন। মেন্ট থাকলে নাউন। ঠিক আছে, এখন এই সবগুলো তো আসলে মনে রাখা সম্ভব না, তুমি কয়েকবার একটু রিডিং পড়বা, এর মধ্যে যা মনে থাকে ওইগুলো পারলে হবে। হ্যাঁ, তো আমি কয়েকটা একটু দাগাই দিই, তোমরা দাগাই নিবা যেগুলো পরীক্ষায় বেশি আসে। শন, SION, হুড, শিপ, এই সবগুলো আসবে। নেস, মেন্ট, এগুলো লাগবে, এগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে সবসময়। হ্যাঁ, আচ্ছা, এবার নিচে চলে আসো। এখানে আমি একটু দাগাই দিই। এর মধ্যে যদি দেখো শব্দ হিসেবে সি আছে, এটাতে কিন্তু আসলে কঠিন কোশ্চেন, কোহারেন্স পারে না কেউ। সি থাকলে কিন্তু নাউন হয়। ঠিক আছে, যদি দেখো CY আছে, ইন্টিমেসি, CY থাকলে কিন্তু নাউন হয়। আর কোনটা লাগবে ভাইয়া? এই যে আর, অ্যাডভাইজার,
আর যুক্ত থাকলে কি হয় ডুয়ার, আর যুক্ত থাকলে হয় নাউন। ঠিক আছে, এরপরে চলে আসো, তুমি দাগ দিবা হচ্ছে ইজম, ইজম থাকলে অপটিজম, ইজম থাকলে কি হয় নাউন হয়। ঠিক আছে, একটু দাগ দাও, ইস্ট থাকলে নাউন হয় মিসোজিনিস্ট, ইস্ট থাকলে নাউন হয়। আর কি কি আছে, আর আছে শব্দ শেষে উড, উড দাগ দিবা, উড থাকলে হলিউড নাউন হয়। রেড দাগ দাও, হেট্রেড নাউন হয়। লেট দাগ দাও, বুকলেট, আইসিই ভেরি ইম্পর্টেন্ট, আইসিই থাকলে নাউন। আর আমরা কিন্তু জানি যদি আইএসি হয়, আইএসি থাকলে কিন্তু ভার্ব হয়, জানো আইএসি হলে ভার্ব। এই যে সেম অ্যাডভাইস আমি বলতেছি নাউন, কিন্তু যদি আইএসি বলি অ্যাডভাইস এডি বিআইএসি তখন কিন্তু ভার্ব হয়ে যায়। ঠিক আছে, প্র্যাকটিস এটা নাউন, কিন্তু আইসি থাকলে নাউন আর আইএসি থাকলে ভার্ব। সবাই একটু কমেন্ট করো আইসি থাকলে, সবাই একটু কমেন্ট করো আইসি থাকলে নাউন, আইএসি থাকলে ভার্ব। সবাই একটু কমেন্ট করে দাও। আর তারপরে আর কি পড়বা, এই এন্সটা দাগ দিবা, এন্স ইম্পর্টেন্স, শব্দ শেষে এন্স থাকলে নাউন হয়। ঠিক আছে, আর কি দাগ দিবা, আইটিওয়াইটা দাগ দাও, আইটিওয়াই টিওয়াই দুইটাই লাগবে। শব্দ শেষে যদি টিওয়াই, আইটিওয়াই ওয়াই, দেখো সবার শেষে ওই যে আইটিওয়াই টিওয়াই ওয়াই থাকলে কি হয় নাউন হয়। একই রকম অনেস্টি টিওয়াই আছে, বিউটি টিওয়াই আছে, অ্যাংজাইটি টিওয়াই আছে নাকি, ফেইলটি টিওয়াই আছে, গ্র্যাভিটি টিওয়াই আছে। তাহলে আইটিওয়াই বা টিওয়াই বা ওয়াই থাকলে কি হয় নাউন হয়। উইজডম, ডম থাকলে নাউন, উইজডম, কিংডম এগুলো সব কি হবে নাউন। ঠিক আছে, তো সবাই একটু কমেন্ট করলো তো কিংডম কোন পার্টস অফ স্পিচ হবে, বলো তো কিংডম, কিংডম কোন পার্টস অফ স্পিচ। আচ্ছা সবাই চলে আসছে, সালাম দিচ্ছে এখনো, জারিন সু, আদ্রিতাও আসছে, আদ্রিতাও ক্লাস করতেছো, থ্যাংক ইউ। ঠিক আছে, প্রিয়ান্তি বিশ্বাস কেমন আছেন, ভালো আছি, সবাই আসছে। ঠিক আছে, ধন্যবাদ, তোমরা অনেকে জয়েন করে ফেলছো না, ভাইয়া দোয়া নেওয়ার জন্য কমেন্ট করলাম। ঠিক আছে, আসো তাহলে আমরা প্রথমে একটু নাউন শিখলাম যে ভাই শব্দ শেষে এই শব্দগুলো থাকলে আমরা নাউন বলি। হ্যাঁ, আচ্ছা তাহলে ওই শব্দগুলো একটু পড়বা যে কোনগুলো নাউন আছে, আমি একটু দাগাই দিচ্ছি, ওগুলো বেশি ইম্পর্টেন্ট। এখানে দেখো আমাদের বুস্টার বুকে সব সালে আসা কোশ্চেন গুলো দেয়া আছে যে কোনটা কোন সালে আসছে, কোথায় আসছে। এই দেখো ভাই ফ্রেইলটি, শব্দ শেষে টিওয়াই আছে, টিওয়াই থাকলে কি হয় নাউন হয়, আমরা জানি। ঠিক আছে, তারপরে অ্যাকোমোডেশন, শব্দ শেষে সন থাকলে নাউন হয়, মেন্ট থাকলে নাউন হয়, এইচ থাকলে নাউন হয়, আইসি থাকলে নাউন। আর আইএসসি থাকলে কি বলতো, আইএসসি থাকলে কি হবে, এই যে কমেন্ট করছে কাজী আলামিন হোসেন, কমেন্ট করছে আব্দুর রহিম বিশ্বাস, মুনতাসির বিন মাহমুদ, জাকিয়া সুলতানা, তসলিমা খাতুন। ঠিক আছে, প্রিয়ন্তী বিশ্বাস, সবাই কমেন্ট করছে, যারা কমেন্ট করছো তাদের জন্য সবার জন্য মন থেকে দোয়া, সবাই ইনশাল্লাহ অনেক ভালো করবো নাকি। ঠিক আছে, এরপরে চলে আসো, এই যে শব্দের শেষে দেখো এই যে পুর, টিওয়াই আছে, টিওয়াই থাকলে নাউন হয়, এস ওয়াই ওএন থাকলে নাউন হয়, সন থাকলে নাউন হয়। ঠিক আছে, এস থাকলে নাউন হয়, আমরা জানি। নলেজ, নলেজ কিন্তু নাউন, তাই না। আচ্ছা, এই যে হেট্রেড, এগুলো সব আমরা জানি, আমরা পড়ছি অনেকবার। রেড থাকলে নাউন হয়। ঠিক আছে, শব্দ শেষে যদি এস থাকে তাহলে নাউন হয়, আইটিওয়াই থাকলে নাউন হয়, পরীক্ষা আসে কিন্তু। এই যে ওয়াই, আইটিওয়াই, সন এগুলো থাকলে কি বলবা নাউন। ব্রেভিটি দেখছো আইটিওয়াই আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, এগুলো একটু দাগ দাও। দেখো শব্দ শেষে ইয়ার থাকলে কি বলছে নাউন হয়, মেন্ট থাকলে কি বলছে নাউন হয়, ইয়ার থাকলে কি বলবা নাউন হয়। তাহলে এগুলো পাঠতে হবে। এবার চলে আসি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা, ক্লাসিফিকেশন অফ নাউন, নাউনের ক্লাসিফিকেশন, এখান থেকে আমরা একটু পড়বো, সবাই একটু চলে আসো। আচ্ছা ভাই, নাউন মেইনলি দুই প্রকার, নাউন মেইনলি বলবা দুই প্রকার, কি কি, কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। কি কি নাউন আছে ভাই, কনক্রিট নাউন আছে আর অ্যাবস্ট্রাক্ট নাউন আছে। কনক্রিট নাউন মানে যেটা দৃশ্যমান, তুমি চোখে দেখতে পারো, এটা হচ্ছে কনক্রিট নাউন। আর যেটা দেখা যায় না সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ভাই কিরকম, একটু উদাহরণ দেন। কনক্রিট নাউন চোখে দেখা যায়, দৃশ্যমান, একটু দেখে রাখো, দৃশ্যমান হলে সেটা হচ্ছে কনক্রিট নাউন হয়। হ্যাঁ, আচ্ছা, এখন কনক্রিট নাউন আবার ভাগ আছে, কি কি আছে, প্রপার নাউন আছে, কমন নাউন আছে, কালেকটিভ নাউন আছে, ম্যাটেরিয়াল নাউন, সেগুলো একটু পড়তে হবে। প্রপার নাউনটা কি, যে কোনো কিছুর নাম, যে কারণ নাম বুঝাইলে আমরা কি বলি প্রপার নাউন, যে কারণ নাম বুঝাইলে আমরা বলি প্রপার নাউন। দেখো সিয়াম ভাই নাম আছে, প্রণয়দার নাম আছে, ইসমাইল ভাইয়ের নাম আছে, ঠিক আছে, এই যে বাবলুদার নাম আছে, কাউসার ভাই অজয়দার নাম আছে, পরিমণি, পদ্মা, মেঘনা সবার নাম আছে, ঠিক আছে। তো যত নাম আছে সব নাম দেখলে কি বলবা প্রপার নাউন, নাম দেখলে প্রপার নাউন। এবার আসো কমন নাউন। কমন আর কালেকটিভ এই দুইটা কিন্তু সবসময় ভুল হয়, কমন আর কালেকটিভ ভুল করা যাবে না। কমন নাউন মানে হচ্ছে আমি একটা শব্দ বলবো, কমনলি সবাইকে বোঝাবে একসাথে, সেটা হচ্ছে কমন নাউন। তাহলে একটা শব্দ বললাম কমনলি সবাইকে বোঝাবে, যেমন হচ্ছে গার্ল, মেয়ে মানে কি, গার্ল মানে মেয়ে, মেয়ে মানে সবাইকে বোঝাচ্ছে, ঠিক আছে, মেয়ে জাতি যত আছে সবাইকে বোঝাচ্ছে। তাহলে গার্ল বললে সব মেয়ে আর লাবিবকে বোঝায়, বুঝছো। তোমরা কি জানো লাবিব কিন্তু যদি শুধু লাবিব নামটা বলি সেটা কিন্তু বলতে হবে প্রপার নাউন, না আমি যদি বলি গার্ল সেখানে কিন্তু লাবিবকে বোঝাচ্ছে, ঠিক আছে, কিন্তু সে কি হবে কমন নাউন। কেন, গার্ল বলতে সকল মেয়ে সাথে লাবিবকে বোঝায়, ঠিক আছে, এই জন্য কমন নাউন হচ্ছে।
আমাদের গার্ল। আচ্ছা, বয় মানে সব ছেলেকে বোঝাচ্ছে, যে কোনো ছেলে, এখানে কিন্তু কোনো সমষ্টি বোঝাচ্ছে না, যত ছেলে আছে সবাইকে একসাথে বোঝাচ্ছে, সাধারণভাবে বুঝাইলে সেটা কমন নাউন। ফাদার বাবা মানে সব বাবাকে বোঝাচ্ছে নাকি। ইনফ্যান্ট যে কোনো শিশু, সব শিশুকে বোঝাচ্ছে। পিউপিল রিভার পাইরেট এগুলো কি সবাইকে বোঝাচ্ছে। রিভার মানে যে কোনো নদী, যদি স্পেসিফিক বলি পদ্মা মেঘনা তাহলে বলতে হবে কমন প্রপার নাউন, ঠিক আছে। আর যদি বলি রিভার নদী, যে কোনো নদী হতে পারে, সেটা হচ্ছে কমন নাউন। প্লেয়ার যে কোনো প্লেয়ার হতে পারে। কান্ট্রি যে কোনো কান্ট্রি হতে পারে, সবাইকে একসাথে বোঝাচ্ছে। ফ্রুট ফল যে কোনো ফল হতে পারে, সবাইকে একসাথে বোঝালে হচ্ছে কমন নাউন। আর কালেকটিভ নাউন মানে কি ভাই, একটা সমষ্টি বোঝালে কালেকটিভ নাউন, সমষ্টি বোঝালে কালেকটিভ নাউন। যেমন আর্মি, আর্মি মানে কয়েকটা সোলজারের সমষ্টি, আর্মি মানে কি কয়েকটা সোলজারের সমষ্টি। তারপরে অডিয়েন্স মানে কয়েকজন, তোমরা যে অডিয়েন্স যারা ক্লাস করছো তারা হচ্ছে আমার অডিয়েন্স নাকি, তাহলে কয়েকজনের সমষ্টি মিলে অডিয়েন্স তৈরি হচ্ছে। এই যে ক্যাটেল গরু ছাগলের পাল, কয়েকটা পাল মিলে আমার ক্যাটেল তৈরি হচ্ছে। ক্লাস, একটা ক্লাসে কি সব শিক্ষার্থী একসাথে থাকে না, কয়েকজন শিক্ষার্থী মিলে, শিক্ষার্থীর সমষ্টি মিলে একটা ক্লাস হয়। তাহলে দেখো যদি বলি পিউপিল বা স্টুডেন্ট তখন কিন্তু একটা কমন নাউন, কিন্তু আমি যদি বলি ক্লাস তাহলে কি বলবো কালেকটিভ নাউন। কেন, ক্লাস মানে হচ্ছে সমষ্টি বোঝায়। যেমন ফ্যামিলি, ফ্যামিলি মানে কি কয়েকটা পরিবারের সদস্যের সমষ্টি নাকি, তাহলে সমষ্টি বোঝালে আমরা কি বলবো কালেকটিভ নাউন। হার্ড মানেও পাল, গ্যাং মানেও পাল, ঠিক আছে। তোমার পার্লামেন্ট কয়েকটা মন্ত্রীর মানে সমষ্টি মিলে আমাদের পার্লামেন্ট বা মন্ত্রী সভা গঠিত হয়। গোল করো মব, গোল করো পাবলিক, পরীক্ষা আসবে কিন্তু। মব পাবলিক, মব মানে কি ধরো একসাথে অনেকজন মিলে একটা সিদ্ধান্ত নিচ্ছে, একটা কাজ করতেছে, সেটা হচ্ছে মব নাকি। তাহলে মব হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। পাবলিক অনেকগুলা মানুষ, কিছু মানুষ একসাথে যুক্ত হইলে ওই সমষ্টিকে আমরা বোঝাই হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে দেখো পিপুল বললে, পিপুল বললে কিন্তু কমন নাউন, কিন্তু যদি পাবলিক বলে তাহলে কি বলবা কালেকটিভ নাউন, ঠিক আছে। সবাই আমার একটু কমেন্ট করবা, যেটা সেটা হচ্ছে বলো তো সোলজার, সোলজার কোন নাউন, সবাই একটু কমেন্ট করো তো সোলজার কোন নাউন হবে, সোলজার কোন নাউন হবে একটু কমেন্ট করে ফেলো। তাহলে কমন আর কালেকটিভ নাউন আমরা পড়লাম, এবার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আমরা ছোটবেলা থেকে জানি যে ম্যাটেরিয়াল নাউন মানে বস্তুবাচক, কিন্তু আসলে ধারণাটা কিন্তু ভুল, সব বস্তুবাচকে ম্যাটেরিয়াল না, এটা আমরা সামনে পড়বো। ম্যাটেরিয়াল মানে একটু লিখে রাখো, যদি কাঁচামাল বুঝাই, কাঁচামাল বা উপাদান বুঝালে সেটা ম্যাটেরিয়াল নাউন। কাঁচামাল বা উপাদান বুঝালে ম্যাটেরিয়াল নাউন। কাঁচামাল বা উপাদান, যেমন ডায়মন্ড আমাদের একটা উপাদান নাকি, ডায়মন্ড বস্তুবাচক, হচ্ছে ম্যাটেরিয়াল। গোল্ড, আয়রন, সল্ট, মিল্ক, ওয়াটার এগুলো সবই হচ্ছে আমাদের কাঁচামাল বা উপাদান বোঝাচ্ছে, জন্য এগুলো কি হবে ম্যাটেরিয়াল নাউন হবে, ঠিক আছে। এরপরে চলে আসো, দেখো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন মানে বলছিলাম ধরা ছোঁয়ার বাইরে, ধরা ছোঁয়ার বাইরে যা আছে সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ধরা ছোঁয়ার বাইরে, ধরা ছোঁয়ার বাইরে কি আছে, অনেস্টি সততা, সততা কি ধরা বা ছোঁয়া যায়, টাচ করা যায় না, তাহলে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। চ্যারিটি দানশীলতা, এটা কি টাচ করা যায় না, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ইনফ্যান্সি মানে শৈশব, শৈশবকে তুমি শৈশব কালকে তুমি ধরতে পারবা, ছুঁইতে পারবা না, তাহলে এটাও কি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। বেগারি ভিক্ষুকতা, মাদার মাতৃত্ব, চাইল্ডহুড শৈশব, হিরোইজম মানে বীরত্ব, উইজডম মানে জ্ঞান, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, এগুলো কি ধরা বা ছোঁয়া যায় না, এগুলো হচ্ছে দোষ গুণ ইত্যাদি বুঝায়, এগুলো সব কি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যানহুড অ্যাবস্ট্রাক্ট নাউন, নলেজ অ্যাবস্ট্রাক্ট নাউন, ডেথ, বিউটি, ব্রেভারি, স্লেভারি, জাস্টিস, ডিসিপ্লিন এগুলো কিন্তু ধরা ছোঁয়ার বাইরে থাকে, তাই না। তার মানে যত যা কিছু ধরা ছোঁয়ার বাইরে আছে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এক্সেপ্ট ইওর ক্রাশ, ঠিক আছে, ক্রাশকেও কিন্তু ধরা ছোঁয়া যায় না। তো তুমি যদি মনে করো ক্রাশকে তুমি ধরতে পারতেছি না বা ছুঁইতে পারতেছি না, মানে ক্রাশ কি অ্যাবস্ট্রাক্ট নাউন না, ক্রাশ কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন না, ঠিক আছে। ক্রাশ আমরা কমন নাউনের মধ্যে চলে যাবে, ওকে। তাহলে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যা হচ্ছে ধরা বা ছোঁয়া যায় না, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সোলজার কি কমেন্ট করছো তোমরা, সোলজার কমেন্ট করছো। কালেকটিভ নাউন এ সবাই ভুল, সবাই ভুল। লুবাবা, আফরিন, আলোহীন, ল্যাম্পোস্ট, একজনেরও আমি সঠিক কমেন্ট দেখলাম না। এই যে মারজান সুলতানা, মারজান কমেন্ট করছে কমেন্ট নাউন, থ্যাংক ইউ। সোলজার কালেকটিভ, সবাই কালেকটিভ করতেছে, আমি জানি এটা ভুল হয়, আমি জানি এটা ভুল হয়। সোলজার মানে আমার সব সৈনিকরা একসাথে বোঝাচ্ছি, কমনলি বোঝাচ্ছি, সোলজার কমন নাউন। কিন্তু আমি যদি বলি আর্মি, আর্মি তো সবাই তো আর্মি না, আর্মি মানে একটা স্পেসিফিক কিছু সোলজারের সমষ্টি হচ্ছে আর্মি, কিছু স্পেসিফিক সোলজারের সমষ্টি হচ্ছে নেভি। আমি যদি বলি আর্মি, আমি যদি বলি নেভি, আমি যদি বলি এয়ারফোর্স, তখন বলতে হবে কালেকটিভ নাউন। কিন্তু আমি যদি বলি সোলজার, সেটা কিন্তু কমন নাউন, এটা সবাই ভুল করে, এই জন্য আমি কোশ্চেনটা করলাম। তাহলে সোলজার কি নাউন হবে বলতো, কমন নাউন, কমনলি সবাইকে বোঝাচ্ছে, সবাই হচ্ছে সোলজার। তোমার আর্মিতে যে চাকরি করে, যে নেভিতে যে চাকরি করে, যে এয়ারফোর্সে চাকরি করে, সবাই কিন্তু সোলজার, কিন্তু সবাই কিন্তু আর্মি না, আর্মি হচ্ছে সমষ্টি, নেভি হচ্ছে সমষ্টি, বোঝা গেছে। তাহলে এটা ভুল করা যাবে না, আর্মি নেভি এগুলো বললে হচ্ছে তোমার কালেকটিভ হবে, কিন্তু সোলজার বললে, হ্যাঁ ক্রাশ হচ্ছে ফিকশন, সোলজার কিন্তু কমন নাউন হবে, বোঝা গেছে। কমন আর কালেকটিভ গোলায় যাবে। হ্যাঁ এই যে কয়েকটা আমি
পার্থক্য বলে দিলাম না, এইগুলা পড়লে হবে। এই যে পিপল তোমার হচ্ছে স্টুডেন্ট বললে কি হবে কমন নাউন, কিন্তু ক্লাস বললে কালেকটিভ নাউন, ঠিক আছে। এরকম একটু কয়েকটা একটু পার্থক্য আছে, সোলজারটা বেশি আসে পরীক্ষা এবং ভুল হয়, এই জন্য আমি তোমাদের একটু বলে দিলাম। ওকে, এরপর চলে আসে এই কথাগুলো লেখা আছে। প্রপার নাউন, প্রপার নাউন হচ্ছে সব নাম বুঝাইলে আমরা বলি ভাই প্রপার নাউন পড়ে ফেলছি। কমন নাউন, কমনলি আমি বুঝাবো কোনো নির্দিষ্ট কোনো কিছুকে না বুঝিয়ে একটা শ্রেণীর প্রত্যেকের সাধারণ নাম, ঠিক আছে। এই যে বলছিলাম পিউপিল, রিভার, রিভার হচ্ছে আমাদের সাধারণভাবে নদী, সবাইকে বোঝাচ্ছে, কিন্তু পদ্মা, মেঘনা বললে কি বলবা, এগুলো কিন্তু কমন নাউন। ওকে, ঠিক আছে। এরপরে চলে আসো কালেকটিভ নাউন। এই যে কালেকটিভ নাউনে বলছে আর্মি বললে কালেকটিভ নাউন, ঠিক আছে, কিন্তু আমি যদি বলি সোলজার তাহলে বলতে হবে কিন্তু কমন নাউন, মনে থাকবে। আচ্ছা, তারপরে যে নেভি, আর্মি, নেভি এগুলো হচ্ছে কালেকটিভ নাউন, কিন্তু সোলজার বললে কমন নাউন। অ্যাসেম্বলি, কয়েকটা স্টুডেন্টের সমষ্টি মিলে কিন্তু অ্যাসেম্বলি তৈরি হয়, পরীক্ষায় তো অনেকবার আসছে। জুরি, কয়েকটা বিচারক মিলে তোমার জুরি গঠন করে নাকি। ফ্লক মানে পাল, গ্যাং মানে পাল, হার্ড মানে পাল, ট্রুপ মানে বানরের দল, ঠিক আছে। তাহলে এগুলো সব কি বলবো, টিম, কয়েকটা সমষ্টি মিলে আমাদের টিম হয়। আমি মব পাবলিক দাগাই দিছি, ঠিক আছে। ক্লাস, কয়েকটা স্টুডেন্টের সমষ্টি মিলে ক্লাস হয়। পার্লামেন্ট, মন্ত্রিসভা বলে ফেলছে কিন্তু। লাইব্রেরি, গোল করো লাইব্রেরি, লাইব্রেরি কিন্তু কালেকটিভ নাউন, মানে লাইব্রেরিতে তো সারা দুনিয়া সব বই একসাথে নাই, কয়েকটা বইয়ের সমষ্টি হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরি আসলে কিন্তু ভুল হয়, লাইব্রেরিটাও কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। কয়েকটা বইয়ের সমষ্টি হচ্ছে লাইব্রেরি, তাহলে এগুলো কি হবে, কালেকটিভ নাউন। আর ম্যাটেরিয়াল বলছিলাম, ওই যে উপাদান বুঝাইলে আমরা জানি ম্যাটেরিয়াল নাউন। ডায়মন্ড, গোল্ড, ওয়াটার, আয়রন, সল্ট, মাটন, মিল্ক এগুলো হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। ওকে, এখন দেখো ম্যাটেরিয়াল নাউনের কয়েকটা বৈশিষ্ট্য বলছে। গণনা করা যাবে না, ওজন হিসেবে ব্যবহৃত হবে, কারণ আমরা দেখো আমরা মাটন বা মিল্ক এটাকে আমরা গুনে কিনি নাকি ওজন হিসেবে কিনি, ওজন হিসেবে বা কেজি দরে কিনি নাকি, ঠিক আছে। এদের কোনো প্লুরাল হয় না, আর্টিকেল বসে না, একটু দাগ দিয়ে ফেলো, সহজ কথাবার্তা। আচ্ছা, এরপরে চলে আসো, এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে। মাটন, মাটন তো আমরা জানি ম্যাটেরিয়াল নাউন, এটাকে আমরা পড়লাম নাকি। আচ্ছা, এবার চলে আসো, এখানে দেখো দেওয়া আছে ম্যাটেরিয়াল আর কমন নাউনের মধ্যে পার্থক্য, এটা সবার আবার ভুল হয়। কমন মানে কমনলি সবাইকে বুঝাবো, ঠিক আছে, খেয়াল করো। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে লিখছিলা যে উপাদান বা কাঁচামাল, এই যে উপাদান দ্বারা তৈরি হয়, যে উপাদান দ্বারা তৈরি হয় সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, যে উপাদান দ্বারা তৈরি হয় সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর যা তৈরি হয়, তাহলে যেটা থেকে তৈরি হয় সেটা ম্যাটেরিয়াল নাউন, যা তৈরি হয় সেটা কমন নাউন। সবাই একটু কমেন্ট করো, যেটা থেকে তৈরি হয় সেটা ম্যাটেরিয়াল নাউন, যা তৈরি হয় সেটা কমন নাউন। একটু কমেন্ট করে ফেলো, লিখে ফেলো সবাই, যেটা থেকে তৈরি হয় সেটা ম্যাটেরিয়াল নাউন, যা তৈরি হয় সেটা হচ্ছে কমন নাউন। তাহলে দেখো গোল্ড থেকে তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে, রিং, নেকলেস, ব্যাঙ্গেলস এগুলো তৈরি হচ্ছে নাকি, তাহলে এটা হচ্ছে আমাদের কমন নাউন, আর গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে গোল্ড থেকে তৈরি হচ্ছে কাঁচামাল বা উপাদানটা হচ্ছে ম্যাটেরিয়াল, আর এটা থেকে যা যা তৈরি হয়, সোনার রিং হয়, সোনার নেকলেস হয়, সোনার চুড়ি হয়, এগুলো হচ্ছে কমন নাউন হবে, বোঝা গেছে। দেখো ভাই আয়রন, আয়রন হচ্ছে আমাদের কাঁচামাল বা উপাদান, এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, কিন্তু আয়রন থেকে সিকেল তৈরি হয়, মানে চেইন তৈরি হয় নাকি, সিজার মানে কাঁচি তৈরি হয়, হ্যামার মানে হাতুড়ি তৈরি হয়, এগুলো হচ্ছে কমন নাউন বলতে হবে। উড হচ্ছে কাঁচামাল, কাঠ হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, আমাদের ম্যাটেরিয়াল নাউন, কিন্তু কাঠ থেকে কি তৈরি হয়, বেঞ্চ, ডোর, চেয়ার, টেবিল সব আমাদের কাঠ থেকে তৈরি হয়, তাই এটা কি বলবো, কমন নাউন, ঠিক আছে। মিল্ক হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, কিন্তু মিল্ক থেকে আমাদের চিজ, বাটার, কার্ড, ঘি, সুইট এগুলো তৈরি হয়, এগুলো হচ্ছে আমাদের কমন নাউন। তাহলে এটা পারতে হবে। তাহলে সবাই একটু বলো তো, মেক করা হয় ওটা ম্যাটেরিয়াল নাউন, এন্ড যেটা মেক করা হয় ওটা কমন নাউন। হ্যাঁ, হুমায়ুর রহমান, থ্যাংক ইউ। তৈরি হয়, লামিয়া হীরা কমেন্ট করছে, কানিজ ফাতেমা কমেন্ট করছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে সবাই আমার একটু কমেন্ট করো তো, বলো তো মিল্ক কোন নাউন হবে। মিল্ক, 1 নাম্বার মিল্ক, 2 নাম্বার টেবিল। মিল্ক আর টেবিল কোন নাউন, সবাই একটু কমেন্ট করো তো, মিল্ক কোন নাউন, টেবিল কোন নাউন, একটু কমেন্ট করে ফেলো। মিল্ক কোন নাউন হবে আর টেবিল কোন নাউন হবে। আরো তো আছে, দেখো পেপার, পেপার মানে কাগজ, এটা হচ্ছে আমাদের কি নাউন, এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, কিন্তু কাগজ থেকে বুক, প্যাকেট, ম্যাগাজিন ইত্যাদি তৈরি হয়, তাহলে এগুলো হচ্ছে কমন নাউন। দেখো তো রাইস হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, কিন্তু রাইস থেকে, ভাত থেকে আমাদের বিস্কুট, কেক, চিড়া, মুড়ি, খই ইত্যাদি তৈরি হয়। জুট হচ্ছে পাট, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এখান থেকে রোপ, ব্যাগ, ক্লথ, ম্যাট, কার্পেট ইত্যাদি তৈরি হয়, তাহলে যা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কমন নাউন, আর যেটা থেকে তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি নাউন, ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট বলছিলাম যা ধরা ছোঁয়া যাবে না, চাইল্ডহুড, নলেজ, ডেথ, ফ্রেন্ডশিপ, উইজডম, হিরোইজম, স্ট্রেংথ, অনেস্টি, চ্যারিটি, যেগুলো বোল্ড করা আছে ওগুলো পরীক্ষায় বেশিবার আসছে, ওইগুলো বেশি ইম্পর্টেন্ট, ওগুলো বেশি জোর দিয়ে পড়তে হবে, বোঝা গেছে। ঠিক আছে, এরপরে চলে আসো, এরপরে চলে আসো কি আছে, এরপরে চলে আসো একটা আমাদের প্র্যাকটিস চলে আসছে, দেখি আমরা পড়ে আসি। গার্ল, গার্ল কোন নাউন, সবাই একটু কমেন্ট করো তো কি হবে। সবাই 1 নাম্বারটা কমেন্ট করে দেবে, 1 এরকম পয়েন্ট দিবা, 1, তারপরে কমেন্ট করবো, পরপর কমেন্ট করতে থাকো। 2 নাম্বার কি হবে, 2 দিয়ে কমেন্ট করবা। 3 অ্যান্সার কি হবে, দিয়ে কমেন্ট করবা। 4 অ্যান্সার কি হবে, সবাই একটু কমেন্ট করো তো, সবাই একটু কমেন্ট করে ফেলো, সবাই একটু কমেন্ট করে ফেলো, সবাই একটু কমেন্ট করে ফেলো। এবার অ্যান্সার দিয়ে আছে, অ্যান্সার ঢেকে দিলাম। আচ্ছা, তসলিমা খাতুন,
ম্যাটেরিয়াল নাউন 1 নাম্বার, আচ্ছা কমন নাউন, ম্যাটেরিয়াল কমন নাউন, তোমরা তো বুঝছো সবাই, থ্যাংক ইউ। ঠিক আছে, এটা একটু কমেন্ট করে ফেলো সবাই যে এটা কোনটা কি। দেখো তো গার্ল, গার্ল মানে কি আমি বলছিলাম সকল মেয়ে, আর লাবিবকে বোঝাই, তাহলে গার্ল মানে সবাইকে একসাথে বোঝাচ্ছে, কমনলি বোঝাচ্ছে না, গার্ল হচ্ছে কমন নাউন হবে। ঠিক আছে, একটু দাগ দিয়ে ফেলো। রিভার, রিভারও কি আমি বলছিলাম যে কমনলি, আচ্ছা বোর্ড তো দেখা যাচ্ছে মনে হয় না, আচ্ছা এবার আসো দেখো রিভার, রিভারও কমনলি সবাইকে বোঝাচ্ছে জন্য কমন নাউন, কিন্তু যদি স্পেসিফিক বলি পদ্মা, মেঘনা, যমুনা, তখন কিন্তু আমাদের কি হয়ে যাবে, তখন কিন্তু আমাদের প্রপার নাউন হয়ে যাবে। ক্যাটেল মানে বলছিলাম গরু ছাগলের পাল, একটা সমষ্টি মানে কালেকটিভ নাউন হবে নাকি। তারপরে চলে আসো, আমরা একটু আগে পড়লাম এই যে তোমার নাউন, হ্যাঁ আচ্ছা হুইচ ওয়ান ইজ কারেক্ট, আচ্ছা এটা বলো তো অ্যান্সার কি হবে, 4 নাম্বারটা অ্যান্সার কি হবে, এটা 10 হেডস আছে, এটা হার্ড অফ ক্যাটেল হবে, বুঝছো, হার্ড অফ ক্যাটেল, হার্ড অফ ক্যাটেল। ঠিক আছে, এটা কি হবে বলো তো, কি হবে কি হবে কি হবে কি হবে কি হবে। আচ্ছা আমরা কিন্তু জানি যে আমাদের কমন নাউন কিন্তু আমাদের এই যে এটা কি আমাদের ক্যাটেল, ক্যাটেল কিন্তু কালেকটিভ নাউন নাকি, তো কালেকটিভ নাউন কিন্তু প্লুরাল হয় না, জানো কালেকটিভ নাউন কখনো প্লুরাল বসানো যাবে না, কালেকটিভ নাউন প্লুরাল বসানো যাবে না। আর ওয়ান ক্যাটেল তো দেওয়া যাবে না, একটা মিলে কি একটা মিলে একটা গরু একটা ছাগল মিলে কি ক্যাটেল হবে, হবে না, তাহলে ওইটা বাদ। 10 ক্যাটেলস প্লুরাল আছে, তাহলে প্লুরাল কিন্তু হবে না, প্লুরাল বাদ। 10 হেডস আছে, হেডসও হবে না বাদ, তাহলে এটা কি হবে 10 হার্ড অফ ক্যাটেল, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। কেন, কারণ আমাদের কালেকটিভ নাউন প্লুরাল হয় না। সবাই একটু কমেন্ট করো কালেকটিভ নাউন প্লুরাল হয় না, কালেকটিভ নাউন প্লুরাল হয় না। অ্যান্সার বের করলাম কেন, অ্যান্সার দেখবা না, আর তাহলে অ্যান্সার দেখতে হবে না, যাতে তোমরা একটু কমেন্ট করার জন্য বের করছিলাম, বুঝছো। আচ্ছা আসো তাহলে দেখো সবাই একটু কমেন্ট করো যে কালেকটিভ নাউন প্লুরাল হয় না, একটু কমেন্ট করে ফেলো কালেকটিভ নাউন প্লুরাল হয় না। অনেস্টি, সততা, ধরা ছোঁয়া যায়, ধরা ছোঁয়া যায় না, তাহলে এটা কি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। কোনটা কালেকটিভ নাউন, এর মধ্যে কোনটা কালেকটিভ বলো তো, একটু কঠিন একটু কঠিন একটু কঠিন, এটা দেখি কে পারে। 6 নাম্বারটা অ্যান্সার করো সবাই, 6 নাম্বারটা অ্যান্সার করে দাও, সবাই কমেন্ট করতেছে আমি দেখতেছি, থ্যাংক ইউ। 6 বি সৌমিক রয় কমেন্ট করে ফেলছে, ঠিক আছে। 6 নাম্বারটা কি হবে, কালেকটিভ নাউন কোনটা, বুক, সোলজার, সোলজার কি বলছিলাম কমন নাউন, বুকও কিন্তু কমন নাউন। গার্ল, গার্ল কি কমন নাউন, কিন্তু লাইব্রেরি বলছিলাম না বই খাতার সমষ্টি, অনেকগুলা বই একসাথে মিলে লাইব্রেরি তৈরি করে, লাইব্রেরি কিন্তু কালেকটিভ নাউন, এটা কিন্তু পরীক্ষা আসে এবং অনেকে পারে না। হার্ড, হার্ড আমরা তো জানি কি নাউন, আমরা জানি এটা হচ্ছে কালেকটিভ নাউন, হার্ড মানে পাল নাকি, বুঝছো, ঠিক আছে। দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড, এখানে গোল্ড কোন নাউন, সবাই কমেন্ট করো তো। 8, 9, 10 কি হবে, সবাই একটু কমেন্ট করে ফেলো। 8, 9, 10 কি হবে, 8, 9, 10 সবাই একটু কমেন্ট করো, 8, 9, 10 কি হবে। দেখো এই যে গোল্ড, আমরা জানি যে কাঁচামাল যেখান থেকে তৈরি হয় সেটা ম্যাটেরিয়াল নাউন, সেটা ম্যাটেরিয়াল নাউন। সবাই আমারে কমেন্ট করে জানাবা নেকলেস কোন নাউন, সবাই এইভাবে লিখবা, নেকলেস একটা দাগ তারপর কোন নাউন এটা লিখবা, নাহলে আমি তো বুঝবো না, সবই তো একসাথে চলে আসতেছে, ঠিক আছে। নেকলেস কোন নাউন হবে, সবাই একটু কমেন্ট করো, আমি নেকলেস যারা কমেন্ট করবে তাদের কমেন্ট নাম পড়বো আমি। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ডিসিপ্লিন, ডিসিপ্লিন কি ধরা ছোঁয়া যায় না ভাই, তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কোনটা, ক্লাস, ক্লাস বলছিলাম কয়েকটা স্টুডেন্টের সমষ্টি মিলে ক্লাস হয়, তাহলে এটা অবশ্যই কি হবে কালেকটিভ নাউন। তাহলে দেখো বিভিন্ন জায়গায় যে কোশ্চেন গুলো আসছে এগুলো কিন্তু আমরা পেরে যাচ্ছি নাকি। আচ্ছা কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, যা ধরা ছোঁয়া যায় না, আমাদের চাইল্ডহুড বা শৈশব ধরা ছোঁয়া যায় না, চাইল্ড মানে বাচ্চা, ফ্যামিলি পরিবার, বয় বালক, এগুলো ধরা ছোঁয়া যায়, চাইল্ডহুড শৈশব তো আমরা ধরতে পারি না, তাহলে ওইটা অবশ্যই কি হবে, ওইটা হবে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। এরপরে চলে আসো ডিএমসি টপিক 4, আগে দেখি 6 লাইব্রেরি, যে নিশাত এনজে প্রীতি কমেন্ট করছে, স্নেহা গোলদার কমেন্ট করছে, নওশিন তাবাসসুম সুচি কমেন্ট করতেছে, সুমাইয়া ইসলাম কমেন্ট করতেছে, ঠিক আছে থ্যাংক ইউ। সাগরিকা রয় কালেকটিভ নাউন প্লুরাল হয় না, থ্যাংক ইউ। মারজান কমেন্ট করছে 8 বি, 8 বি। আর আমার একটু কমেন্ট করতে বলছিলাম নেকলেস কোন নাউন, সবাই একটু নেকলেসটা বের করো, নেকলেসটা একটু কমেন্ট করে দাও, নেকলেস কোন নাউন হবে, সবাই একটু কমেন্ট করো, নেকলেস কি হবে, নেকলেস কি হবে। আচ্ছা ডিএমসি টপিক 4, এটা একটু কঠিন বুঝছো, এটা কেউ পারে না আমি দেখলাম, হ্যাঁ এটা একটু কম পারে আর কি, বুঝছো। তাহলে আনকাউন্টেবল নাউন কারা কারা আছে, আনকাউন্টেবল নাউন যেগুলো কখনো গোনা যাবে না তাদেরকে আমরা বলি আনকাউন্টেবল নাউন। তাহলে যা গোনা যায় না সেটা কি নাউন, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কি কি আছে দেখো তো, এখানে যে স্টার দেয়া যেগুলো আছে, কি হলো ভাই কাজ করে না কেন, হ্যাঁ 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 হয়েছে হয়েছে আবার হয়েছে। আচ্ছা তাহলে আনকাউন্টেবল নাউন কি কি আছে দেখো, অনেক কিছু আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে বুঝছো। আনকাউন্টেবল যেগুলো স্টার দেয়া আছে ওগুলো বেশি ইম্পর্টেন্ট, ওগুলো বেশি আসবে পরীক্ষায়। কোনটা কোনটা, অ্যাডভাইস বা উপদেশ, উপদেশ কি গোনা যায়,
আমি বলি নাকি যে 100টা উপদেশ দিলাম, না, অনেকগুলো কথা বললাম, ঠিক আছে, অনেক উপদেশ দিলাম, কিছু উপদেশ দিলাম, কিন্তু গোনা যায় না। কিন্তু অ্যাডভাইস কি বলবো, আনকাউন্টেবল। দেখো ফার্নিচার আনকাউন্টেবল, এটা তো 5 স্টার কোশ্চেন, প্রতিদিন পরীক্ষা আসে। ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল, সবাই কমেন্ট করো ফার্নিচার আনকাউন্টেবল। আচ্ছা, ওটা কি ম্যাটেরিয়াল? নেকলেস কমন নাউন, এই যে মার্জান কমেন্ট করছে, নেকলেস কমন নাউন। আফসানা খাতুন, নেকলেস কমন নাউন। ইয়াসমিন মাহমুদ, আফরিনা সাদিয়া, নেকলেস কমন নাউন। স্নেহা গোলদার কমেন্ট করছে, ঠিক আছে। নেকলেস কমন মুনতাসির বিন মাহমুদ কমেন্ট করছে, মিতু বিশ্বাস কমেন্ট করছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে তোমরা বুঝছো, তাহলে যেটা দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, আর যেটা তৈরি হয় সেটা হচ্ছে কমন নাউন। বোঝা গেছে? এখন দেখো এই যে শব্দগুলো আছে এগুলো কিন্তু গোনা যায় না, এর মধ্যে ফার্নিচারটা বলছি বেশি ইম্পর্টেন্ট। ফার্নিচার কিন্তু আনকাউন্টেবল। ইনফরমেশন, তথ্য কি গোনা যায়? না ভাই, গোনা যায় না। ওয়ার্ক, কাজ, এটা একটু ট্রিপল স্টার দাও। ওয়ার্ক কিন্তু গোনা যায় না, ওয়ার্ক, কাজ। আমি 100টা কাজ করলাম বলা যায় না, আমি অনেকগুলো কাজ করতে বলা যায়, কিন্তু 100টা এরকম গোনা যাবে না। নলেজ, জ্ঞান, ভাই আমার মাথায় 5,000 বুদ্ধি আছে, 5,000 নলেজ আছে, এটা কি বলা যায়? না। তাহলে মানে এগুলা কি কাউন্ট করা যায় না। ফুড হচ্ছে আনকাউন্টেবল। ইকুইপমেন্ট, হেয়ার, তোমার মাথায় কয়টা চুল আছে তুমি আমাদের গুনে কমেন্ট করো যে ভাই আমার মাথায় এই কয়টা চুল আছে, দেখি কে গুনতে পারে মাথার চুল, ঠিক আছে। লাফটার, হাসি কি গোনা যায়? না। মিউজিক গোনা যায় না। ওয়েদার, আবহাওয়া কি গোনা যাবে? না। এই যে এটা দেখে তো সবাই কনফিউজ হয়ে যাচ্ছে, মানি, টাকা, এই টাকা তো গোনা যায়। এখন এটা আমি বলি যে হচ্ছে আমরা যারা গরিব আছে, বুঝছো, আমরা খুবই গরিব মানুষ, আমাদের যে টাকা আছে এটা হাতে গোনা শেষ করা যায়, কিন্তু সিয়াম ভাইয়ের যে টাকা আছে এটা তুমি গুণে শেষ করতে পারবা না। সিয়াম ভাই এত টাকা যে তুমি গুণে শেষ করতে পারবা না। এই জন্য মানি বলবো আনকাউন্টেবল। মানে কি? আনকাউন্টেবল নাউন। মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। নিউজ মানে কি? সংবাদও কিন্তু গোনা যায় না, আনকাউন্টেবল। মেশিনারি, ইম্পর্টেন্ট, মেশিনারি, যন্ত্রপাতি, আনকাউন্টেবল। মনে হতে পারে যন্ত্রপাতি তো গোনা যায়, ওটা হচ্ছে মেশিন, যন্ত্র গোনা যায়। মেশিন কাউন্টেবল, কিন্তু মেশিনারি আনকাউন্টেবল। যে ফার্নিচারের মতো মেশিনারি আনকাউন্টেবল বলতে হবে। সিনারি, দৃশ্য, কি গোনা যায়? গোনা যায় না। সোপ, ভাই সাবান যে গোনা যায়, কিন্তু আনকাউন্টেবল কেন? কারণ সোপ মানে এখানে সোপের উপাদান বোঝাচ্ছে, ওই সোপের যে দানা দানা কণা থাকে ওই কণাকে তুমি গুনতে পারো না, এই জন্য সোপ আনকাউন্টেবল। কিছু ব্যতিক্রম আছে, বুঝছো, দেখে বোঝা যাবে না, কিন্তু এই ব্যতিক্রমী ইংলিশ, এগুলো তোমার মনে রাখতে হবে, মুখস্থ করে ফেলতে হবে, বুঝছো। আচ্ছা, এক্সপেন্ডিচার, খরচ, গোনা যায় না। মিল্ক, দুধ কি গোনা যায়? যে কয় ফোঁটা আছে, গোনা যায় না তো নাকি? আচ্ছা, টাইম, সময় গোনা যায় না। ট্রাফিক, এগুলো সবই কি বলবা? আনকাউন্টেবল নাউন। এগুলা কি? আনকাউন্টেবল নাউন। এখন এখানে 500% ইম্পর্টেন্ট কিছু জিনিসপত্র আছে, সবাই কমেন্ট করো। আনকাউন্টেবল নাউন এর আগে আর্টিকেল বসে না, আনকাউন্টেবল নাউন প্লুরাল হয় না, সবাই কমেন্ট করতে হবে, সবাই কমেন্ট করো। আনকাউন্টেবল নাউন, এই যে মুনতাসির বিন মাহমুদ কমেন্ট করছে চুলের সংখ্যা অনেকগুলো আছে নাকি? জব্বার হোসেন, না হলে গুনে দেখেন, ঠিক আছে। না, এই কারোর ইনফরমেশন সঠিক না, বুঝছো। আমার মাথায় কোটির উপরে চুল আছে, কোটি, অবশ্যই কোটি লিখতে হবে, না এলে ভুল। 83,000, মাত্র 1,000 আমি চলি না, মাথায় কোটির উপরে চুল আছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, এখানে চলে আসো, সবাই কমেন্ট করবো। সবাই, আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না, প্লুরাল হয় না। আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না, প্লুরাল হয় না, সবাই কমেন্ট করো। আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না, প্লুরাল হয় না। আর্টিকেল বসে না, প্লুরাল হয় না। আর্টিকেল বসে না, প্লুরাল হয় না। তাহলে প্লুরাল না হলে তাহলে কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে আর্টিকেল হয় না, প্লুরাল হয় না, মাস পাঠতে হবে। দেখো, আই নিড সাম ফার্নিচার্স বলবা, ফার্নিচার্স বলা যাবে? এটা ফার্নিচার তো আনকাউন্টেবল নাউন, তাহলে কি প্লুরাল হবে? প্লুরাল হবে না, ফার্নিচার্স বলা যাবে না, ফার্নিচার হবে। বোঝা গেছে? আই সোল্ড মাই ফার্নিচার্স, চার্জ বলা যাবে? চার্জ বলা যাবে না, ফার্নিচার বলতে হবে। আর এখানে এই যে সামনে কিছু কথাবার্তা আছে, এটা আমরা সামনে পড়বো, সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা, নিচে চলে আসো। হার হেয়ার্স বলা যাবে? প্লুরাল করা যাবে? চুল বলছে আনকাউন্টেবল, তাহলে এটাকে প্লুরাল করা যাবে না। এরপরে ভার্ব কি আর বলা যাবে না, তাহলে হার হেয়ার সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার দিতে হবে কিন্তু। এখন দেখো, ওয়েদার তো আনকাউন্টেবল আমরা পড়লাম, এর আগে কি আর্টিকেল বসবে? আর আমার আনকাউন্টেবলের আগে আর্টিকেল বসে না, তাহলে শুধু ওয়েদার ইজ ফাইন দিতে হবে। তোমার আনকাউন্টেবলের আগে আর সবাই কমেন্ট করতেছে আনকাউন্টেবল প্লুরাল হয় না, আর্টিকেল বসে না। তসলিমা খাতুন, লামিয়া হীরা, হুমায়রা রহমান, তন্নি রহমান, মারজান সুলতানা, নওশিন তাবাসুম সুচি, জুই মল্লিক, থ্যাংক ইউ, তোমরা কমেন্ট করে দিচ্ছ। তাহলে সবার কিন্তু মাথায় রাখতে হবে, আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না, আর আনকাউন্টেবল নাউন প্লুরাল হয় না। দেখো, আই হ্যাভ এ লিটিল মানিস বলা যায়? মানিস, বা আই হ্যাভ লটস অফ টাকাস বলো নাকি? আই হ্যাভ লটস অফ মানিস বলো না, মানিস কিন্তু কখনো বলা যাবে না, কখনো প্লুরাল করা যাবে না। আই হ্যাভ এ লিটিল মানি। এখন এখানে এ লিটিল এগুলো নিয়ে কথা আছে, আমি একটু সামনে বলতেছি, হ্যাঁ, তুমি একটু দাগ দিয়ে ফেলো। তাহলে এখানে মানিস কিন্তু বলা যাবে না।
এখন দেখো কিছু কোশ্চেন চলে আসছে, দেখি এগুলো আমরা পারি কিনা। আচ্ছা 1 নাম্বারটা একটু কমেন্ট করো তো, 1 নাম্বার কি হবে এগুলো একটু কমেন্ট করতে থাকো। এটা হচ্ছে 1 2 3 4 পয়েন্ট দিয়ে একটু কমেন্ট করে ফেলো, কমেন্ট করলে মনে থাকবে। হেয়ার হবে, আচ্ছা খুলনার জলে যে অবস্থা আর কয়দিন, হ্যাঁ এই আসলে আসলে খুলনার পানি কিন্তু খারাপ। আমি ঢাকায় গেলে আমার মাথায় দেখে চুল বেড়ে যায় বুঝছো, আবার খুলনায় আসলে আমার মাথা থেকে চুল পড়া শুরু করে। আম্মু বলে প্রতিদিন সকালবেলা নাকি আমার রুম থেকে অনেক চুল পায়। কারণ হচ্ছে সকালে গোসল করে হেলমেট পরি আমি, হেলমেট পরলে চুলের অবস্থা 12টা বেজে যায়, আর খুলনার পানি আসলে খারাপ। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসো। ঢাকায় তোমরা সবাই ইনশাল্লাহ ঢাকা মেডিকেলে চান্স পাবা, ইনশাল্লাহ ঢাকা 3 মেডিকেলের বাইরে কেউ যাবো না ইনশাল্লাহ। ঠিক আছে, চান্স পাইতে হবে ঢাকা মেডিকেলে, স্বপ্ন থাকতে হবে বড় ঢাকা মেডিকেল, সেই অনুযায়ী চেষ্টা করতে হবে। তারপরে আল্লাহ যেটা করুক, ভাগ্যে যেটা আছে ওই অনুযায়ী একটা মেডিকেল ইনশাল্লাহ হয়ে যাবে। তো ঢাকায় যাওয়ার পরে দেখবো সবার মাথায় যা চুল আছে আরো চুল বেড়ে গেছে, কারণ ঢাকার পানি ভালো, খুলনার পানি খারাপ। ঠিক আছে, তাহলে দেখো ড্যাশ ইজ নট দ্য অনলি থিং দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি। এটা কি হবে কমেন্ট করছো সবাই? 1 দিয়ে, এই তো সবাই তো পারে। কেন ভাইয়া? সিনারি, আমরা জানি সিনারি হচ্ছে আনকাউন্টেবল নাউন, সিনারি হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন ভাই আপনি তো বলে ফেলছেন যে আনকাউন্টেবল এর আগে আর্টিকেল হবে না, তাহলে এটা বাদ। আর্টিকেল হবে না তাহলে বাদ। আর তো বলে ফেলছেন আনকাউন্টেবল প্লুরাল হয় না, তাহলে প্লুরাল হবে না, অ্যান্সার কি থাকে? শুধু ডি থাকে। ঠিক আছে, দেখো ইন অর্ডার টু ইমপ্রুভ ফার্মিং মেথডস উই নিড ড্যাশ। মেশিনারি বলছিলাম আনকাউন্টেবল, মনে আছে? ফার্নিচার মেশিনারি আনকাউন্টেবল, তাহলে কি হবে? মেশিনারির আগে যে আর্টিকেল হয়েছে এটা বাদ, মেশিনারি যে প্লুরাল হয়েছে এটা বাদ, তাহলে শুধু মেশিনারি অ্যান্সার। প্লুরাল হবে না, আর্টিকেল বসবে না, প্লুরাল হবে না, আর্টিকেল বসবে না। আচ্ছা এখানে কোনটা সঠিক বলতেছে? হ্যাঁ আচ্ছা দেখো হি গেভ মি সাম অ্যাডভাইস। এখন অ্যাডভাইস তো অ্যাডভাইসেস আমি বলি নাই, বলছি না, তাহলে এটা ঠিক আছে। হি গেভ মি সাম অ্যাডভাইস, ভাই যে সাম নিয়ে আমি কথাবার্তা বলবো বলছিলাম। সাম হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল দুইটার আগে বসতে পারে। সাম হচ্ছে আনকাউন্টেবল আর কাউন্টেবল দুইটার আগে বসতে পারে। আর কাউন্টেবলের আগে কি বসে? এ ফিউ বসে। আর আনকাউন্টেবলের আগে কি বসে? এ লিটিল বসে, বুঝছো? এটা আমরা সামনে আছে, আমরা পড়বো। আর সাম হচ্ছে দুই জায়গায় বসতে পারে, সাম যেটা আছে ওটা ঠিক আছে, সমস্যা নাই, সাম বসতে পারে। কাউন্টেবল আর আনকাউন্টেবল দুইটার আগে সাম বসতে পারে। আর কাউন্টেবলের আগে এ ফিউ বা ফিউ বসে, আর আনকাউন্টেবলের আগে এ লিটিল বা লিটিল বসে, একটু মনে রাখতে হবে সবার। সামনে আছে, আমরা পড়বো। এখানে বলছে কোনটা কখনো প্লুরাল হয় না। আমরা জানি আনকাউন্টেবল নাউনের প্লুরাল হয় না, আর্টিকেল বসে না। তাহলে এখানে খুঁজে আনকাউন্টেবল কোনটা, এই যে পেয়ে গেছি ইনফরমেশন, তথ্য তো গোনা যায় না, ওটা আনকাউন্টেবল বলে ফেলছিলাম। এখন দেখো এই জায়গাটা চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে একটু টাইপিং মিস্টেক আছে। আই ডু নট নিড সাম ফার্নিচার্স, এটা যে এবার আসছিল ম্যাথ 23-24-এ এ নাম্বার অপশনে ফার্নিচার্স ছিল, এটা ঠিক করে না, ফার্নিচার্স। বোঝা গেছে কেন? দেখো এখন বলছে যে ফার্নিচার, এটা তো আনকাউন্টেবল আমরা জানি, তাহলে যেটা প্লুরাল আছে ওটা হবে না। এখন ফার্নিচার আনকাউন্টেবল, ভাই একটু আগে আমি বলছি কাউন্টেবলের আগে ফিউ এ ফিউ বসে, আনকাউন্টেবলের আগে লিটিল এ লিটিল বসে। যেমন আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু আছে, বন্ধু কাউন্টেবল, এই জন্য এর আগে এ ফিউ বসে। আর এ লিটিল কখন বসবে? আই হ্যাভ এ লিটিল মানি, মানি আনকাউন্টেবল, একটু আগে বলে আসছি, এই জন্য মানির আগে এ লিটিল বসবে। মানে আনকাউন্টেবলের আগে এ লিটিল বসে বা লিটিল বসে, কাউন্টেবলের আগে এ ফিউ বসে বা ফিউ বসে। এখন ফার্নিচার তো আনকাউন্টেবল নাউন আমরা জানি, তাহলে এর আগে এ ফিউ কি বসবে? না, বসবে না, তাহলে এই দুইটাও বাদ। তাহলে কি বাকি থাকে? আই ডু নট নিড ফার্নিচার, এটা ঠিক আছে। ওকে, এখন এবার সামটা কিন্তু বসতে পারে যদি এখানে এরকম থাকতো, এখানে যদি এরকম থাকতো, এটা মুছে কেমন, এই তো পাইছি, এটা এখানে যদি এরকম থাকতো, দেখো শুধু যদি এটা লেখা থাকতো এরকম, আই ডু নিড সাম ফার্নিচার, এই সেন্টেন্সটা কিন্তু সঠিক। এখানে যেটা আছে এই সেন্টেন্সটা কিন্তু সঠিক, আই ডু নিড সাম ফার্নিচার। সাম তো কাউন্টেবলের আগেও বসতে পারে, আনকাউন্টেবলের আগেও বসতে পারে, ফার্নিচারের আগে সাম বসে, এটা ঠিক আছে। যদি এই সেন্টেন্সটা এইভাবে দেয়া থাকে তাহলে এখানে এ আর ডি দুইটা উত্তর, কিন্তু পরীক্ষা যেটা আসছিল এখানে ফার্নিচার্স ছিল, এটা তো প্লুরাল হবে না, এই জন্য অ্যান্সার হচ্ছে ডি। বোঝা গেছে? সবাই বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো তাহলে সবাই কমেন্ট করো যে ভাই বুঝছি, সবাই একটু কমেন্ট করে দাও যে ভাই বুঝছি। এইটুকু যদি বুঝে থাকো তাহলে সবাই একটু কমেন্ট করে দাও যে ভাই বুঝছি। এবার চলে আসো ডিটারমাইনার। ভাই এই পড়াইতে পড়াইতে বুড়া হয়ে গেছে, বুঝছো? এই যে প্যাডের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন, দুইটা থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, তিনটা থাকলে প্রথমে অ্যাডভার্ব তারপর অ্যাডজেক্টিভ তারপর নাউন, এটা আমরা সবাই জানি। প্যাডের পরে একটা ওয়ার্ড থাকলে কি হবে? সবাই কমেন্ট করো। দুইটা ওয়ার্ড থাকলে কি হবে? একটু কমেন্ট করে দাও। এই প্যাড মানে কি ভাইয়া? আচ্ছা এর মধ্যে ডিটারমাইনার বলছে, প্যাডের দিতে ছিল ডিটারমাইনার, ডিটারমাইনারের মধ্যেও কি আছে? প্যাড আছে। প্যাড মানে কি? পিতে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ কি কি বলছিলাম মনে আছে? মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, এগুলো সব পসেসিভ অ্যাডজেক্টিভ, এগুলো আমরা জানি।
আর্টিকেল কি কি আছে, এটা হচ্ছে ডিটারমাইনারের মধ্যে পড়ে। এ এন আর দি ডেমনস্ট্রেটিভ আছে, মানে নির্দিষ্ট করে বলে দিচ্ছে, যেমন দিস এইটা, দ্যাট ওইটা, দিস এইগুলা, দোজ ওইগুলা। দিস দ্যাট দিস দোজ সবই কি বলবা, ডেমনস্ট্রেটিভ, সবই কি ডেমনস্ট্রেটিভ। আর যদি কোনো সংখ্যা বা পরিমাণ বোঝায় তাহলে আমরা ডিটারমাইনার বলি। সংখ্যা বা পরিমাণ বোঝালে কিরকম, মাছ, ম্যানি, এ লট অফ, অ্যান অ্যামাউন্ট অফ, লেস, ফিউ, লিটিল, অ্যানাদার, ইচ, আইদার, নাইদার, এগুলো সবই সংখ্যা বা পরিমাণ বোঝাচ্ছে। তাহলে এগুলো সবই কি বলবা, এগুলো সবই বলবা হচ্ছে ডিটারমাইনার। এগুলো সবই বলবা ডিটারমাইনার। যে এ লট অফ এটা কি ডিটারমাইনার, দা ডিটারমাইনার, আর্টিকেল আছে, মাই, মাছ, দিস সবই কি বলবা, সবই হচ্ছে ডিটারমাইনার। ঠিক আছে, আমরা একটু সামনে চলে যাই। আচ্ছা, পজিটিভ অ্যাডজেক্টিভ হয়েছে মাই, আওয়ার, ইওর, হিজ, হার। এই যে মাই, আওয়ার, ইওর, হিজ, হার সবই কি বলবা, পজিটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখান থেকে আমরা একটু দ্রুত চলে যাব, কি কি আছে। এই দেখো ডিটারমাইনার গুলো আবার বলে দিচ্ছে। প্রথমে হচ্ছে আর্টিকেল। আর্টিকেল গুলো হচ্ছে ডিটারমাইনার, এ এন দা। তারপরে কি বলছিলাম, তারপরে হচ্ছে বিভিন্ন সংখ্যা বা পরিমাণ বোঝালে, ম্যানি, মাছ, ফিউ, ফিউয়ার, লিটিল, লেস এইগুলা। ঠিক আছে, তারপরে ডেমনস্ট্রেটিভ ছিল দিস দ্যাট দিস দোজ এইগুলা। তারপরে ছিল কি আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ, মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার। আর লাস্টে পরিমাণ বোঝাচ্ছে, এ লট অফ, লটস অফ, অ্যান অ্যামাউন্ট অফ, এগুলো সবই কি ডিটারমাইনার। তাহলে এই ডিটারমাইনার গুলো একটু চিনতে হবে। কেন ভাইয়া, ডিটারমাইনারের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন, দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, তিনটা থাকলে প্রথমটা অ্যাডভার্ব তারপরে অ্যাডজেক্টিভ তারপরে নাউন। এখন দেখো ওই যে কথাটা আমি বলছিলাম, দেখো তো এখানে এই যে দেখো লেখা আছে কি, কাউন্টেবল আছে আর আনকাউন্টেবল আছে নাকি, কাউন্টেবল আর আনকাউন্টেবল। কাউন্টেবলের আগে কি কি বসে সবাই একটু কমেন্ট করো। কাউন্টেবলের আগে কি কি বসে? সরস্বতী নমস্কার, ঠিক আছে আসো। রুবিন খান, আচ্ছা প্যাডের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন, দুইটা থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। ঠিক আছে, মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে দেখো কাউন্টেবলের আগে কি কি বসে সবাই কমেন্ট করো। এ ফিউ, ফিউ। আর আনকাউন্টেবলের আগে কি বসে, এ ফিউ, ফিউ আর ম্যানি, এটা হচ্ছে কাউন্টেবলের আগে বসে। ঠিক আছে, যেমন উদাহরণ দেখো। আর আনকাউন্টেবল আগে বসে মাছ, লিটিল, এ লিটিল। তাহলে দেখো আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস। এখন ফ্রেন্ড বন্ধু, বন্ধুকে গোনা যায়? হ্যাঁ ভাইয়া গোনা যায়। তাহলে এর আগে কি হবে, এ ফিউ হবে। আর আই হ্যাভ এ লিটিল মানি ইন মাই পকেট, টাকা, টাকা তো বলছে আনকাউন্টেবল নাকি, তাহলে এটা আগে কি হবে, এ লিটিল হবে। বোঝা গেছে? সবাই কমেন্ট করো যে কাউন্টেবলের আগে ফিউ, এ ফিউ ম্যানি বসে, আনকাউন্টেবলের আগে লিটিল, এ লিটিল মাছ বসে। একটু কমেন্ট করে ফেলো। এখন আসো বুক, বই, বই তো গোনা যায় অবশ্যই, কাউন্টেবল, তার মানে এটা কি হবে, ফিউ হবে। মানি গোনা যায় না, তাহলে কি হবে, লিটিল হবে। ঠিক আছে, এখন আসো, এখানে কয়েকটা কথা দেয়া আছে। এই যে দেখো এখানে দেখো কি বলছে ভাই, নেগেটিভ অর্থে আর পজিটিভ অর্থে, ভাই এই দুইটার মানে কি? নেগেটিভ অর্থে মানে হচ্ছে, নেগেটিভ অর্থে মানে হচ্ছে, নেগেটিভ অর্থে দেখছো ফিউ, লিটিল। পজিটিভ অর্থে এ ফিউ, এ লিটিল। মানে আমি যদি বলি আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, মানে আমার কিছু বন্ধু আছে, 10-15 জন বন্ধু আছে যাদের সাথে আসলে দেখা হয়, আড্ডা টাড্ডা দিই, ভালো লাগে নাকি, এটা হচ্ছে এ ফিউ পজিটিভ অর্থে। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, মানে আমার বন্ধু নেই বললেই চলে, আমার বন্ধু নেই বললেই চলে, একজন আছে তার বিপদে পড়লে ফোন দিলে কল ধরে না নাকি, সে হচ্ছে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার বন্ধু নেই বললেই চলে। আই হ্যাভ এ লিটিল মানি, মানে আমার কাছে কিছু টাকা আছে, 4-5 হাজার টাকা আছে, চলার মতো আছে। যদি বলে আই হ্যাভ লিটিল মানি, মানে আমার কাছে টাকা নেই বললেই চলে, টাকা নেই বললে চলে, 5-10 টাকা থাকতে পারে, এর বেশি নাই, বুঝছো? তাহলে সবাই একটু এইভাবে লিখে ফেলো যে ফিউ আর লিটিল এর মানে কি, নেই বললেই চলে, নেই বললেই চলে ইংরেজি হচ্ছে হার্ডলি অ্যানি। তাহলে ফিউ আর লিটিল মানে কি ভাইয়া, হার্ডলি অ্যানি। সবাই একটু কমেন্ট করো, ফিউ আর লিটিল মানে কি, হার্ডলি অ্যানি। ফিউ আর লিটিল মানে হচ্ছে হার্ডলি অ্যানি, ফিউ আর লিটিল মানে হচ্ছে হার্ডলি অ্যানি। একটু কমেন্ট করে দাও, এটা হচ্ছে নেগেটিভ অর্থে বসে। আর এ ফিউ এ লিটিল মানে অল্প কিছু আছে, পজিটিভ অর্থে। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করো ফিউ আর লিটিল মানে কি, সবাই একটু কমেন্ট করো। এই দেখো এখানে বলতেছে, দেখছো যে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, অল্প কিছু বন্ধু আছে, পজিটিভ। কিন্তু আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস যখন বলবো তখন বলতে হবে যে আমার বন্ধু নেই বললেই চলে। আর নো ফ্রেন্ডস মানে টোটালি নাই, দেয়ার ইজ এ লিটিল মিল্ক ইন দ্য কাপ, কাপে অল্প কিছু দুধ আছে, হ্যাঁ তুমি এখনো গেলে খাইতে পারবা, সমস্যা নাই। যদি দেয়ার ইজ লিটিল মিল্ক মানে দুধ নাই বললেই চলে, তুমি গেলেও অনেক কষ্ট করেও দেখা গেল যে খাইতে পারতেছ না নাকি। আর নো মিল্ক মানে টোটালি নাই, তাহলে এগুলো কিন্তু অবশ্যই 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 পারতে হবে। দেখো বলছে নিচের কোন সেন্টেন্স, 1 আর 2 একটু অ্যান্সার কি হবে কমেন্ট করো তো সবাই। 1 আর 2 নম্বরের অ্যান্সারটা কি হবে সবাই একটু কমেন্ট করে ফেলো। 1 আর 2 নম্বরের অ্যান্সারটা কি হবে, উইল ইট টেক মাচ টাইম। মাছ আমরা কি জানি, এখানে ডিটারমাইনার কোনটা চাইছে তোমার কাছে, তাহলে মাছ আমরা জানি ডিটারমাইনার। তারপরে কি ভেরি ফিউ মেন, তাহলে ফিউ হচ্ছে ডিটারমাইনার আমরা জানি, তাহলে এটাই ফিউ মেন আর ফ্রি ফ্রম ফলস। এখানে ফিউ মানে কি, সবাই কি কমেন্ট করছে, হার্ডলি এনি। অপর্ণা গোস্বামী এই তো গুড কমেন্ট করছে, হার্ডলি এনি। তন্নি রহমান, ফাতেমা কমেন্ট করছে, সরস্বতী কমেন্ট করছে, ইভা কমেন্ট করছে, ঠিক আছে, ইয়াসমিন মাহমুদ কমেন্ট করছে, থ্যাংক ইউ। দেখো বলছে ফিউ বসে, এ ফিউ বসে না ফিউ বসে, শুধু ফিউ বসে।
আমি বলছিলাম ফিউ আর লিটিল মানে নেই বললেই চলে, হার্ডলি অ্যানি, এই জন্য এটা ক্যান্সার হার্ডলি অ্যানি, এটা কিন্তু মেডিকেল আসলে 23-24 সালের মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন, যে ফিউ মেন আর ফ্রি ফ্রম ফলস, কিছু মানুষ মানে এমন কোনো মানুষ নেই বললেই চলে যারা ভূতের ঊর্ধ্বে, সবাই ভুল করে, তাই না, সবাই ভুল করে, ম্যান ইজ মর্টাল, ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, আসো ফিউ মেন আর ফ্রি ফ্রম, তো ফিউ মানে হচ্ছে হার্ডলি অ্যানি, নেই বললেই চলে, এটা মানে কি ভাইয়া, নেই বললেই চলে। এবার চলে আসো, এখান থেকে আমরা খুব দ্রুত আগায় যাব, খুব দ্রুত মানে গুলির বেগে। কিরকম গুলির বেগে ভাইয়া? আমরা জানি অ্যাডজেক্টিভ কিভাবে চিনি, যদি কোনো শব্দের শেষে টিআইভি, এসআইভি, ফুল, এনটি, আইসি এগুলো থাকে, আমরা কিন্তু নাউনের শেষে কি কি শব্দ থাকলে নাউন আমরা দেখে আসছিলাম, মনে আছে? সন থাকলে নাউন, আর টিআইভি, এসআইভি, ফুল থাকলে এগুলো থাকলে কি বলবা? অ্যাডজেক্টিভ, এগুলো থাকলে হবে অ্যাডজেক্টিভ। আমি একটু দাগাই দিব একটা নাকি, টিআইভি দাগ দাও, এসআইভি দাগ দাও, এফইউএল দাগ দাও, এখানে লেসটা দাগ দাও, লেস, লেস থাকলে অ্যাডজেক্টিভ হবে, লেস থাকলে অ্যাডজেক্টিভ। আর নেস থাকলে কিন্তু নাউন, যদি বলি ফেয়ারলেস এটা অ্যাডজেক্টিভ, যদি বলি ফেয়ারলেসনেস এটা কিন্তু নাউন, ঠিক আছে? তাহলে নেস থাকলে নাউন, লেস থাকলে অ্যাডজেক্টিভ। সবাই একটু কমেন্ট করো, নেস থাকলে নাউন, লেস থাকলে অ্যাডজেক্টিভ। সবাই কমেন্ট করো, নেস থাকলে নাউন, লেস থাকলে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এরপরে তুমি কমেন্ট করবা হচ্ছে, এরপরে দাগ দিবা হচ্ছে কোনটা দাগ দিবা, এরপরে আইসি দাগ দাও, আইসি থাকলে অ্যাডজেক্টিভ হয়, ওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হয়, একটু দাগ দিয়ে ফেলো। তারপরে দাগ দিবা হচ্ছে এবল, এবল থাকলে অ্যাডজেক্টিভ হয়। তারপরে আস, ও ইউএস, আস থাকলে অ্যাডজেক্টিভ হয়। এল ওয়াই থাকলে আমরা জানি অ্যাডজেক্টিভ হয়, নাউনের পরে এল ওয়াই যুক্ত করলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। লেস, দেখছো, লেস থাকলে অ্যাডজেক্টিভ, আর নেস থাকলে হবে নাউন, লেস থাকলে অ্যাডজেক্টিভ। কান্নাকাটি শুরু করে দিছে নাকি? লেস থাকলে অ্যাডজেক্টিভ, আর নেস থাকলে কি বলবা? নেস থাকলে হচ্ছে নাউন হবে, ঠিক আছে? এই যে লেস থাকলে অ্যাডজেক্টিভ, আর যদি বলি নেস, নেস থাকলে কি হয়? নাউন হয়। এটা কিন্তু সবার পাঠতে হবে, হ্যাঁ, একটু দাগ দিয়ে ফেলো। আচ্ছা, এরপরে চলে আসো, নাউনের শেষে এলওয়াই যোগ করলে আমাদের সেটা অ্যাডজেক্টিভ হয়। নাউনের শেষে এলওয়াই যোগ করলে অ্যাডজেক্টিভ হয়, যেমন কিং, এর শেষে এলওয়াই যোগ করলে কিংলি অ্যাডজেক্টিভ। ফ্রেন্ড, এলওয়াই যোগ করলে ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ। ম্যান, ম্যানলি। ডে, ডেইলি। উইক, উইকলি। মান্থ, মান্থলি। ইয়ার, স্কলারলি। এগুলা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে সবাই একটু কমেন্ট করো তো, আমি যদি বলি তিতলি, তিতলি কি হবে? তিতলি শব্দ শেষে এলওয়াই যোগ করে দিছি, তিতলি, এটা কি অ্যাডজেক্টিভ কিনা? সবাই একটু কমেন্ট করো, তিতলি কি হবে? একটু কমেন্ট করে ফেলো সবাই, সবাই একটু কমেন্ট করে ফেলো, তিতলি কি হবে? আচ্ছা, এলওয়াই থাকলে আমরা জানি অ্যাডজেক্টিভ হয়ে যাবে, হ্যাঁ, এটা একটু পড়বা। আচ্ছা, এখানে একটা কথা দেয়া আছে, আমি একটু বলে দিই, পরীক্ষা মাঝে মধ্যে আসে অ্যাডজেক্টিভ প্লাস নমিনাল জিনিসটা কি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ আলাদা বসলে তার আলাদা মানে হয়, নাউন আলাদা বসলে তার আলাদা মানে হয়, কিন্তু অ্যাডজেক্টিভ আর নাউন একসাথে বসে যখন তার ভিন্ন অর্থ প্রকাশ করে সেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ নমিনাল। কিরকম ভাই? শুধু বেস্ট অ্যাডজেক্টিভ, এটা যদি আমি বলি এর অর্থ হচ্ছে সর্বোৎকৃষ্ট। সেলার, এটা হচ্ছে একটা নাউন, আর থাকলে নাউন হয় আমরা জানি, তাহলে এটা একটা বিক্রেতা, এটা আলাদা অর্থ। কিন্তু বেস্ট সেলার যখন আমি বলবো তখন সর্বাধিক বেশি বিক্রিত হওয়া কোনো বস্তুকে বোঝাচ্ছে, এই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ নমিনাল, আলাদা অর্থ বোঝাচ্ছে। আরো ভালো বুঝবো, এখানে দেখো ব্লু, ব্লু হচ্ছে নীল, এটা অ্যাডজেক্টিভ, ব্লু অর্থ নীল। আর ব্লাড, এটা নাউন, এটা অর্থ রক্ত, কিন্তু একসাথে যখন ব্লু ব্লাড বলতেছে তখন এটা মিলিত হয়ে বোঝাচ্ছে অভিজাত বংশীয়, তাহলে এটা হচ্ছে নমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে সবাই একটু কমেন্ট করো তো, ব্লু ব্লাড মানে কি? সবাই একটু কমেন্ট করো, ব্লু ব্লাড মানে কি? সবাই একটু কমেন্ট করে ফেলো, ব্লু ব্লাড মানে কি? ব্লু ব্লাড মানে কি? ব্লু ব্লাড মানে কি? সবাই একটু কমেন্ট করো। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়। দেখো, নাউনের সাথে, সবাই একটু কমেন্ট লিখে ফেলো, এটা কমেন্টে লেখো ভাই, নাউনের সাথে এলওয়াই, নাউনের সাথে এলওয়াই দিলে সেটা অ্যাডজেক্টিভ, সেটা কি? অ্যাডজেক্টিভ। আর যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই দিই সেটা হয়ে যায় অ্যাডভার্ব, সেটা হয়ে যায় অ্যাডভার্ব। নাউনের সাথে এলওয়াই দিলে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই দিলে অ্যাডভার্ব। যেমন ভিজিলেন্ট, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তো এর সাথে এলওয়াই দিলে সেটা কি হবে? অ্যাডভার্ব। ফ্লুয়েন্ট, অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই দিলে অ্যাডভার্ব। ফেয়ার, অ্যাডজেক্টিভ, এলওয়াই দিলে অ্যাডভার্ব। শর্ট, শর্টলি। স্কিলফুল, স্কিলফুলি। ক্লেভার, ক্লেভারলি। আরো যা যা আছে, এই যে ওয়ার্ম, ওয়ার্মলি। রিয়েল, রিয়েলি। অ্যাংরি, অ্যাংরিলি। তাহলে যদি আমরা অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করি, তিতলি নাউন, ঠিক আছে? তিতলি, এই তো তোমরা বুঝছো সবাই, ঠিক আছে? নাউন বোঝাচ্ছে, দিলে নাউন, তিতলি তো একটা নাম, নাম হইলে তো নাউন, এলওয়াই থাকলে ঠিক আছে অ্যাডজেক্টিভ, নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডজেক্টিভ। তিতলি তো টিটের সাথে এলওয়াই তো যোগ হয় না নাকি? তিতলি একজন নাম, নাম থাকলে কিন্তু আমাদের কি হবে? প্রপার নাউন হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা দেখো, এটাই লেখা আছে, নাউনের সাথে এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে কি বলবো? অ্যাডভার্ব। সবাই দুটো একটু কমেন্ট করো তো, এটা একটু লিখে দাও, সবাই লিখে দাও, লিখে দিলে মনে থাকবে আর ভুল হবে না, হ্যাঁ, একটু লিখে ফেলো। আচ্ছা, এরপরে চলে আসো। আচ্ছা, অ্যাডভার্ব কে? অ্যাডভার্ব আমরা জানি ভাই, আমাদের কোনো ভার্বকে, কোনো সেন্টেন্সে ভার্বকে আমার চারটা জিনিস দিয়ে কোশ্চেন করলে অ্যান্সার পাইলে সেটা হচ্ছে অ্যাডভার্ব হয়। ব্লু ব্লাড, অভিজাত বংশীয়, ঠিক আছে?
সবাই কমেন্ট করতেছো, থ্যাংক ইউ। দেখো আমি যদি কি কোন 4টা জিনিস দিয়ে কোশ্চেন করি তাহলে অ্যান্সার যেটা পাই সেটা হচ্ছে অ্যাডভার্ব। নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে বুঝছো। হোয়েন আস্তে আস্তে লিখলে মনে হয় হবে। হোয়েন, হোয়ার, সবাই আমার সাথে একটু লিখে ফেলো, কমেন্টে লিখে ফেলো কোন 4টা জিনিস দিয়ে কোশ্চেন করলে আমরা অ্যাডভার্ব পাই। হোয়াই, হাউ, এই 4টা জিনিস দিয়ে কোশ্চেন করে যে অ্যান্সার পাই সেটা হচ্ছে অ্যাডভার্ব। হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ। সবাই একটু কমেন্ট করে ফেলো। হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ। হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এই 4টা জিনিস দিয়ে কোশ্চেন করে যে অ্যান্সার পাই সেটা হচ্ছে অ্যাডভার্ব। এখন দেখো হোয়েন মানে কি, কখন, কখন দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পাইলে আমরা একটা সময়ের রিপ্লাই পাই নাকি, তাহলে হোয়েন দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পাইলে সেটা হয় অ্যাডভার্ব অফ টাইম। হোয়ার মানে কোথায়, এখানে যে অ্যান্সার পাই সেটা হয় অ্যাডভার্ব অফ প্লেস মানে জায়গা। হোয়ার দিয়ে কোশ্চেন করে আমরা একটা জায়গা পাই নাকি, হোয়াই কেন, রিজন পাই, এজন্য এর নাম হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। আর হাউ কিভাবে, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার এগুলো ক্লাসে খুব সুন্দর করে পড়াই দেওয়া হয়েছে কিন্তু। হ্যাঁ, এই যে হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এটা যে কোশ্চেন করে যে অ্যান্সার পাই সেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব টাইম, নাও, দেন, সুন, আর্লি, এগুলো সব সময় বোঝাচ্ছে, এজন্য টাইম। ঠিক আছে, আচ্ছা। আর প্লেস, হেয়ার, দেয়ার, ফার, নিয়ার, এগুলো প্লেস বোঝাচ্ছে। ম্যানার, স্লোলি, কুইকলি, শিওরলি, প্রবেবলি, এগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার বোঝাচ্ছে। ঠিক আছে, এই যে যেমন হি স্টার্টেড আর্লি, আর্লির নিচে দাগ, আর্লি, এখন এটা কি হবে, স্টার্টেড ভার্ব আছে, এটাকে আমি কোশ্চেন করা যায় হোয়েন, কখন শুরু করেছিল, আর্লি, হোয়েন দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পাচ্ছে, এটা অ্যাডভার্ব, খুবই সহজ। হি রানস ফাস্ট, হাউ কিভাবে দৌড়াই, ফাস্ট, এটা হচ্ছে অ্যাডভার্ব। আই নো, আমি জানি, কেমন জানি, হাউ বেটার জানি, তাই না, তাহলে এগুলো কি, আই হ্যাভ টোল্ড ইউ টুয়াইস, এটা তো পরীক্ষা আসে প্রতিদিন। হাউ মেনি টাইমস, কয়বার, 2বার, হাউ দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পাচ্ছে, অ্যান্সার কি, টুয়াইস, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এগুলো কিন্তু অ্যাডভার্ব, খুবই সহজ। আচ্ছা, এটা একটু ভুল হয়, ডিএমসি রুল 21। দেখো শব্দের শেষে যদি প্রিপোজিশন থাকে সেটা নরমালি অ্যাডভার্ব হয়। কি বললাম, শব্দের শেষে প্রিপোজিশন থাকলে সেটা অ্যাডভার্ব হয়। মনে রাখবা ভাইয়া, যদি প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন না থাকে, যদি প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন না থাকে তাহলে সেটা প্রিপোজিশনই না। কি বললাম, প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন না থাকলে সেটা প্রিপোজিশনই না। সবাই কমেন্ট করো, প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন না থাকলে সেটা প্রিপোজিশনই না। সবাই একটু কমেন্ট করে দাও, প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন না থাকলে সেটা প্রিপোজিশনই না। সবাই কমেন্ট করে ফেলো, প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন না থাকলে সেটা প্রিপোজিশনই না। তাহলে সেটা কি, সেটা হচ্ছে অ্যাডভার্ব হবে। সেটা কি হয়, অ্যাডভার্ব হয়। কিরকম ভাইয়া, দেখো আমি যদি বলি হি ওয়েন্ট আপ, সে উপরে গেছিল, আমি জানি আপ হচ্ছে নরমালি আমাদের প্রিপোজিশন হওয়ার কথা, কিন্তু আপের পরে কি নাউন বা প্রোনাউন কিছু আছে না। তাহলে কোশ্চেন করো, হে কোথায় গিয়েছিল, উপরে গিয়েছিল, হোয়ার দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পাচ্ছি, এটা হয়ে যাবে অ্যাডভার্ব। হি কেম ইন, সে কোথায় এসেছিল, হোয়ার, ভিতরে, এটা হয়ে যাবে অ্যাডভার্ব। আই স হিম বিফোর, বিফোর নরমালি প্রিপোজিশন হয়, কিন্তু এখানে তো এরপরে নাউন বা প্রোনাউন নাই, তাহলে এটাকে প্রিপোজিশন বলতে পারবো আমরা না। কি হবে, আমি কখন দেখেছিলাম, হোয়েন, আগে দেখেছিলাম, বিফোর, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব হয়ে যাবে। দ্য সান হ্যাজ গন ডাউন, কোথায় চলে গেছে, হোয়ার, নিচে, তাহলে ডাউন, ওয়েন্ট ডাউন, হোয়ার দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পাচ্ছে ডাউন, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, এটা ডাউন ওয়েন্ট দ্য রয়্যাল জর্জ, এখানে ডাউন কিন্তু অ্যাডভার্ব হবে। ডাউন কি হবে, অ্যাডভার্ব। কেন, এটা সোজা করলে কি হয়, দ্য রয়্যাল জর্জ ওয়েন্ট ডাউন, কোথায় চলে গেছিল, হোয়ার দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পাচ্ছে ডাউন, এই জন্য এটা কি হবে, অ্যাডভার্ব হবে। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো প্রিপোজিশন আর অ্যাডভার্বের মধ্যে পার্থক্য একটু খেয়াল করে দেখো। এখানে দেখো গো অ্যান্ড রান অ্যাবাউট, এই অ্যাবাউট কিন্তু প্রিপোজিশন হওয়ার কথা, কিন্তু অ্যাবাউট এর পরে কি কোনো নাউন বা প্রোনাউন আছে না। তাহলে যদি আমাদের প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন না থাকলে সেটা প্রিপোজিশনই না। ঠিক আছে, নুসরাত শাহ নূর অনেক বড় কমেন্ট করছে, তারপরে তন্নি রহমান অনেক বড় কমেন্ট করছে, রবিন খান, তারপরে হচ্ছে জুই মল্লিক, রবিন খান মানে কি, রবিন খান হয়ে গেছে, ইভা। ঠিক আছে, আচ্ছা, এগুলা হচ্ছে তাহলে আমাদের প্রিপোজিশন। এগুলা কি হবে, শব্দের শেষে প্রিপোজিশন বসলে সেটা হচ্ছে অ্যাডভার্ব হয়, বুঝছো, এরপরে কোনো নাউন বা প্রোনাউন নাই তাই। আর এখানে দেখো এই যে অ্যাবাউট, এটা প্রিপোজিশন কেন ভাই, এরপরে এই যে করিডোর চলে আসছে, নাউন আসছে, এই যে বিফোর প্রিপোজিশন কেন, ইয়েস্টারডে চলে আসছে, প্রোনাউন চলে আসছে, নাউন বা প্রোনাউন থাকলে, ইনের পরে দা রুম আছে, নাউন আছে নাকি, অফের পরে দা কার আছে, নাউন আছে, সিন্সের পরে ইয়েস্টারডে আছে, আপের পরে দা হিল আছে, অনের পরে দা টেবিল আছে, তাহলে এগুলো হচ্ছে প্রিপোজিশন। কিন্তু শব্দের শেষে বসছে প্রিপোজিশন, এরপরে আর কিছু নাই, তাহলে সেটা প্রিপোজিশন না, সেটা হবে অ্যাডভার্ব। সেটা কি হবে, অ্যাডভার্ব। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো তো, কাম আপ প্লিজ, এখন প্লিজ তো নাউন প্রোনাউন কিছু না, এখানে তুমি প্লিজ দেখে যদি মনে করো যে ভাই এটা প্রিপোজিশন, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, বুঝছো না। প্লিজ তো আমাদের নাউন বা প্রোনাউন না, কি হতে হবে, প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন বসতে হবে, বোঝা গেছে। এখন প্লিজ কাম আপ দিলে আমার কিন্তু হয়ে যাচ্ছে, প্লিজ অনুরোধ বোঝাচ্ছে, ওটা কিন্তু নাউন বা প্রোনাউন না। তাহলে কোথায় আসো, হোয়ার, উপরে আসো, তাহলে হোয়ার দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পাচ্ছে, এটা কিন্তু অ্যাডভার্ব হবে। এটা কি হবে, অ্যাডভার্ব হবে।
ঠিক আছে। আবার এই প্যাডের রুল আর পড়াইতে যাচ্ছে না, এটা তোমরা পারো। এই যে প্যাড বা প্যাডের পরে একটা ওয়ার্ড থাকলে, প্যাড কি আমরা পড়ে আসছি কিন্তু ওই যে ডিটারমাইনার এখানে পড়ছি, একটা ওয়ার্ড থাকলে চোখ বন্ধ করে নাউন, যদি দুইটা থাকে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, যদি তিনটা থাকে তাহলে প্রথমটা অ্যাডভার্ব তারপরেরটা অ্যাডজেক্টিভ তারপরেরটা নাউন। আমরা সবাই জানি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ আর নাউন, এগুলো মনে হয় লেখা আছে নিচে। হ্যাঁ, এই যে দেখো দেয়া আছে, প্যাডের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন, দুটো থাকলে অ্যাডজেক্টিভ নাউন, তিনটা থাকলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। এখানে দেখো ইজ এ গার্ল, এ হচ্ছে আর্টিকেল, প্যাডের পরে গার্ল আছে নাউন। গুড গার্ল থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, ভেরি গুড গার্ল বলছে প্রথমটা অ্যাডভার্ব তারপর অ্যাডজেক্টিভ তারপর নাউন। তাহলে সবাই এখানে একটু কমেন্ট করো তো, এই যে ভেরি এটা কোন পার্টস অফ স্পিচ, একটু সবাই কমেন্ট করে ফেলো, ভেরি কোন পার্টস অফ স্পিচ। দেখো ডিটারমাইনার আবার বলছে, ডিটারমাইনার কিন্তু আমরা পড়ছিলাম একটু আগে। এই যে এ এন্ড দি আর্টিকেল ছিল, মাচ, ফিউ, ফিউয়ার, লিটিল, লেস, এগুলো সব কি বোঝাচ্ছে? পরিমাণ বোঝাচ্ছে। তারপর ডেমনস্ট্রেটিভ, দিস, দ্যাট, দিস, দোজ, তারপরে কি পজিটিভ অ্যাডজেক্টিভ, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, এইগুলা লাস্টে এ লট অফ, অ্যান অ্যামাউন্ট অফ, এগুলো পরিমাণ বোঝাচ্ছে। এগুলা কিন্তু আমাদের সবই কি হবে? সবই ডিটারমাইনার। ঠিক আছে, সবই ডিটারমাইনার। এখন দেখো তো এখানে এটা একটু সুন্দর একটা সেন্টেন্স আছে, এই সেন্টেন্সটা আমরা একটু দেখি, এখানে কোনটা কোন পার্টস অফ স্পিচ। সবগুলো আমরা শিখবো, বাট, মি, নো বার্ডস। ঠিক আছে, সবগুলো আমরা শিখবো, বাট, মি, নো বার্ডস কোনটা কোন পার্টস অফ স্পিচ একটু বলতে হবে সবার। সবাই একটু কমেন্ট করো তো, এই বাট, মি, নো বার্ডস কোন পার্টস অফ স্পিচ হবে? বাট, মি, নো বার্ডস কোনটা কোন পার্টস অফ স্পিচ হবে? সবাই একটু কমেন্ট করে ফেলো, বাট, মি, নো বার্ডস কোনটা কোন পার্টস অফ স্পিচ হবে? সবাই একটু কমেন্ট করে ফেলো, বাট, মি, নো বার্ডস কোন পার্টস অফ স্পিচ। এই বাট কি, এই মি কি, নো কি, বার্ডস কি? আমরা মি জানি ভাই, মি আমরা সবাই জানি এটা প্রোনাউন, তাই না? আচ্ছা, তুমি কি জানো বাক্যের মধ্যে যেখানে নো দেখবা সেটা অ্যাডজেক্টিভ হয়, বাক্যের মধ্যে নো কি হয়? অ্যাডজেক্টিভ হয়। যেমন আমি যদি বলি আই হ্যাভ নো মানি, নেটওয়ার্কে খুবই সমস্যা, বুঝছো? লেখাই যাচ্ছে না এরকম অবস্থা। আই হ্যাভ নো মানি যদি আমি বলি, তাহলে এখানে নো কি হবে? নো হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের পরে যে ওয়ার্ডটা থাকে সেটা কি হয়? অবশ্যই নাউন হয়। কেন? নো ডিটারমাইনারের মধ্যে আমরা পড়ছি নাকি, তাহলে নো ডিটারমাইনার এবং পার্টস অফ স্পিচ কোনটা? অ্যাডজেক্টিভ। এই নো এর পরে যেটা থাকবে সেটা হচ্ছে নাউন, যদি প্যাডের নিয়ম না মানে। প্যাডের নিয়ম মানলে নো কিন্তু নাউন হতে পারে। যেমন আমি যদি বলি হি, আচ্ছা আমি তো নোটে চলে যাই, বুঝছো? তাহলে দ্রুত লেখা যাবে, হি ওন্ট অ্যাকসেপ্ট এ নো, সে না মানবে না। তোমার ধরো কেউ প্রপোজ করছে, বুঝছো, একটা ছেলে, এখন তুমি তার রিজেক্ট করেছো, না এখন অ্যাডমিশনের সময় এখন কোনো প্রেম প্রীতি চলবে না, কিন্তু সে যদি না মানে, তুমি না বলতেছো কিন্তু তাও সে মানতেছে না, সে নাছরবান্দা, তখন আমরা কি বলবো? হি ওন্ট অ্যাকসেপ্ট এ নো, সে না গ্রহণ করবে না। এইখানে নো কোন পার্টস অফ স্পিচ কমেন্ট করো তো সবাই, এখানে নো কোন পার্টস অফ স্পিচ সবাই কমেন্ট করে ফেলো, দেখি আমি দেখবো কমেন্ট, হ্যাঁ, যে পারো কিনা। আচ্ছা, এটা তো সবাই পারতেছে দেখে, আরে সেই তো সরস্বতী, মারজান, সাথী, আফসানা, গীতাঞ্জলি, সেই সব স্বপ্নলোকের রাজকন্যা বাবা, ইয়াসমিন, মাহবুব, সবাই কমেন্ট করতেছে। সুচি কমেন্ট করছে, নূর কমেন্ট করছে, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে বাট, মি, নো বার্ডস নাকি? তাহলে এখানে নো বললাম ভাই অ্যাডজেক্টিভ, এবং এই যে বার্ড, তাহলে অ্যাডজেক্টিভের পরে যেটা থাকবে সেটা চোখ বন্ধ করে নাউন হবে। মি তো আমরা বলছি প্রোনাউন। আর দেখো এই বার্ড কি হবে ভাইয়া? কোনো সেন্টেন্স ভার্ব ছাড়া হতে পারে? এখানে তো আমরা ভার্ব পাই না, তাহলে এই বার্ডটা কি হবে? অবশ্যই ভার্ব হবে। তাহলে বাট, মি, নো বার্ডস এর প্রথমটা ভার্ব, শেষেরটা কি? নাউন। কেন ভাইয়া? নো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে বসে তাই নাউন। তাহলে বার্ডস কি? নাউন, বাট হচ্ছে ভার্ব, মি প্রোনাউন, আর নো কি? অ্যাডজেক্টিভ। এটা পারতে হবে সবার, ঠিক আছে? আচ্ছা পারলাম আমরা। এরপরে চলে আসো, ইজ এ ওয়াকিং শ্যাডো, তাহলে এ আছে, তাহলে প্রথমটা কি হবে? সেন্টেন্সে ওয়াকিং হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন ভাই? এই যে প্যাডের পরে দুইটা ওয়ার্ড, প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা কি হবে? নাউন হবে, বোঝা গেছে? আচ্ছা, এই যে ইন, প্রিপজিশনের পরে দুইটা ওয়ার্ড, ঢাকা হচ্ছে অ্যাডজেক্টিভ, সিটি হচ্ছে নাউন। এগুলো আর আমি বলতে চাচ্ছি না। ইট ইজ ইয়োর গো, দেখ গো তো ভার্ব হয়, আমি সারা জীবন দেখতেছি, এবার তোমার পালাইয়ের মানে, হ্যাঁ, তাই কিন্তু এখানে কি আছে? ইয়োর আছে। ইয়োর কি আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ না? তো পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যেটা থাকবে, প্যাডের পরে একটা ওয়ার্ড থাকলে কি হবে? নাউন হবে। তাহলে এগুলো কিন্তু ভুল করা যাবে না, ভুল করা যাবে না। এই যে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে, হোয়াইল, নাউন হবে, শেষ। এবার আসো ডিএমসি টপিক 28, এমবেডেড কোশ্চেন। এটা একটু ভুল হয় সবার, এখানে আমরা আবার একটু পড়বো। নো নাউন হবে ভাই, নাউন হবে। ভেরি গুড ভেরি গুড। নাউন কেন?
হি ওয়ন্ট অ্যাকসেপ্ট নো, প্যাড এর পরে একটা ওয়ার্ড, এই হচ্ছে আর্টিকেল, প্যাড এর পরে একটা ওয়ার্ড, তাহলে অবশ্যই কি হবে, নাউন হবে। ঠিক আছে, দেখো এবার এখানে চলে আসে, এটা একটু কঠিন জায়গা। হ্যাঁ, এমবেডেড কোশ্চেন। এমবেডেড কোশ্চেন মানে কি ভাই, একটা সেন্টেন্সে তো আমরা যদি দুইটা ক্লজ থাকতে পারে, প্রিন্সিপাল ক্লজ থাকে, সাবঅর্ডিনেট ক্লজ থাকে। তো প্রিন্সিপাল ক্লজ যদি তুমি এই সেন্টেন্সে ইন্টারোগেটিভ করতে চাও, অবশ্যই প্রিন্সিপাল ক্লজকে ইন্টারোগেটিভ করতে হবে, তোমার সাবঅর্ডিনেট ক্লজ কখনো ইন্টারোগেটিভ হবে না, সাবঅর্ডিনেট ক্লজ কখনো ইন্টারোগেটিভ হবে না। বাক্যে প্রশ্ন করতে হলে প্রিন্সিপাল ক্লজকে প্রশ্ন করতে হয়, সাবঅর্ডিনেট ক্লজকে প্রশ্ন আকারে লেখা যাবে না, সাবঅর্ডিনেট ক্লজকে ইন্টারোগেটিভ করা যাবে না। সাবঅর্ডিনেট ক্লজটা কেমন হবে, অ্যাসার্টিভ হবে। সাবঅর্ডিনেট টিমস রুল 28 চলে যাবে, কিন্তু 28 পড়াচ্ছে। হ্যাঁ, আচ্ছা, সাবঅর্ডিনেট ক্লজটা অবশ্যই অ্যাসার্টিভ হতে হবে। কি হবে, অ্যাসার্টিভ হবে। ভাই কিরকম, দেখো ডু ইউ নো, এটা দেখো প্রিন্সিপাল ক্লজ, এটা আমি কোশ্চেন আকারে লিখতে পারি, কিন্তু হোয়ার ডাজ হি লিভ কি লেখা যাবে? এটা দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে, ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ, হ্যাঁ ঠিক আছে তো নাকি, কিন্তু আসলে কিন্তু ভুল। তোমার সাবঅর্ডিনেট ক্লজে এটা তোমার কোশ্চেন আকারে লেখা যাবে না, এটা অ্যাসার্টিভ হতে হবে। হোয়ার হি লিভস, ভাই কোশ্চেন আকারে লিখতেছি কি লিখতেছি না কিভাবে বুঝবো? এই যে হোয়েন, হোয়ার, এদের পরে যদি তুমি দেখো এদের পরে ভার্ব চলে আসছে, তাহলে সেটা কোশ্চেন আকারে হয়ে যায়। এদের পরে ভার্ব চলে আসলে সেটা হচ্ছে কোশ্চেন আকারে, কিন্তু এদের পরে ভার্ব না এসে যদি নাউন বা প্রোনাউন আগে আসে, এর পরে ভার্ব আসে, তাহলে সেটা হচ্ছে অ্যাসার্টিভ। তাহলে এদের পরে তোমার যদি ভার্ব না এসে নাউন বা প্রোনাউন আসে আগে, এর পরে ভার্ব আসে, তখন সেটা অ্যাসার্টিভ। অবশ্যই অ্যাসার্টিভ ভাবে লিখতে হবে। হোয়েন, হোয়ার, এরপরে আগে ভার্ব নিয়ে আসা যাবে না, আগে নাউন বা প্রোনাউন আনতে হবে, এরপরে ভার্ব আনতে হবে। যেমন হোয়ার, দেখছো হোয়ারের পরে কি, হোয়ার ডাজ দেখো ভার্ব নিয়ে আসছে, তাহলে এটা কি হবে, এটা ভুল, এটা করা যাবে না। কি করতে হবে, হোয়ারের পরে অবশ্যই একটা নাউন বা প্রোনাউন নিয়ে আসতে হবে, হোয়ারের পরে অবশ্যই একটা নাউন বা প্রোনাউন নিয়ে আসতে হবে, এরপরে ভার্ব লিখতে হবে, তাহলে এটা হচ্ছে অ্যাসার্টিভ ওয়েতে হয়। এই জন্য আমাদের বলতেছে সাবঅর্ডিনেট ক্লজে অ্যাসার্টিভ তোমার কি করা যাবে না, সাবঅর্ডিনেট ক্লজে কোশ্চেন মার্ক বসানো যাবে না। যেমন দেখো এই যে আই নো হাউ আর ইউ, নাকি সুন্দর শোনায়, আই নো হাউ আর ইউ, এটা কি দেখতে সুন্দর লাগে, শুনতে ভালো লাগে, কিন্তু ওটা কিন্তু দাগানো যাবে না। কি লাগাইতে হবে, হাউ, এরপরে অবশ্যই একটা নাউন বা প্রোনাউন নিয়ে আসতে হবে, ইউ নিয়ে আসতে হবে, এরপরে ভার্ব আসবে। বুঝা গেছে? ডু ইউ নো, হোয়ার, একবার তো ডু ইউ নো বলে দিছি, তাহলে হোয়ার ডাজ মিস্টার আলী লিভ হবে না, ডাজ নিয়ে আসলেই কিন্তু ভুল, আগে ভার্ব আনা যাবে না, আগে নাউন বা প্রোনাউন নিয়ে আসতে হবে, এরপরে ভার্ব নিয়ে আসতে হবে। ঠিক আছে, দেখো তো আমরা একটু প্র্যাকটিস করি পারি কিনা। আই ডু নট নো, আমি জানি না, কি জানি না, হোয়ার ডাজ হি লিভ হবে না হোয়ার হি লিভস হবে? একটু কমেন্ট করো তো সবাই, এটা একটু সবাই কমেন্ট করো। এক নাম্বারটা একটু কমেন্ট করো, আই ডু নট নো, আমি জানি না। এখন হোয়ারের পর তুমি ডাজ নিয়ে আসলেই তো ভুল, হোয়ারের পরে ভার্ব ইজ নিয়ে আসলেই তো ভুল, হোয়ার হি ডাজ লিভ তো হবে না, হোয়ার হি লিভস এটা হচ্ছে সঠিক উত্তর, হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস এটা হচ্ছে সঠিক। ডু ইউ নো, অলরেডি ডু ইউ নো আমি কোশ্চেন বোধক বলে ফেলছি, তাহলে হোয়েনের পরে কি ওয়াজ বা হ্যাড, হোয়েনের পরে ওয়াজ বা হ্যাড দেওয়া যাবে, হোয়েনের পরে ভার্ব আনা যাবে না, অবশ্যই হোয়েনের পরে আমার একটা নাউন বা প্রোনাউন নিয়ে আসতে হবে, নাউন বা প্রোনাউন নিয়ে আসতে হবে, অবশ্যই হোয়েনের পরে কি নিয়ে আসতে হবে, নাউন বা প্রোনাউন নিয়ে আসতে হবে। তাহলে বলো তো 2 নাম্বারটা একটু কমেন্ট করো সবাই, 2 নাম্বারটা কি হবে একটু কমেন্ট করো তো সবাই। তাহলে হোয়েন ডিউ ওয়াজ ফাউন্ডেড হবে, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে কিন্তু, হোয়েন ডিউ ওয়াজ ফাউন্ডেড। আচ্ছা, এরপরে দেখো বলছে তুমি কি জানো সে কোথায় থাকে? ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ বলবা, দেখো এটা কিন্তু দেখে ভালো লাগতেছে এই নাম্বারটা, নাকি যে হোয়ার ডাজ লিভ, হ্যাঁ এটা তো ঠিক আছে, কিন্তু ওটা কিন্তু করা যাবে না। ডু ইউ নো হোয়ার আগে অবশ্যই হি নিয়ে আসতে হবে, এন্ড হোয়ার হি লিভ তো হয় না, হি ইজ লিভ হয় না, তাহলে হোয়ার হি লিভস এটা হবে, হোয়ার হি লিভস। ডু ইউ নো হোয়েনের পরেই ওই যে আর বা উইল আনা যাবে না, আগে ভার্ব নিয়ে আসতে হবে না, অবশ্যই আগে দ্য রেজাল্টস আনতে হবে। এখন দ্য রেজাল্টস উইল পাবলিশ না উইল বি পাবলিশড, অবশ্যই হোয়েন দ্য রেজাল্টস উইল বি পাবলিশড হবে। কেন? কারণ এই রেজাল্ট তো একা একা পাবলিশ হতে পারে না, রেজাল্ট উই পাবলিশ, রেজাল্ট কখন পাবলিশ হবে, রেজাল্ট কি একা একা পাবলিশ হতে পারে না, এই জন্য এটা কি বলতে হবে, উইল বি পাবলিশড বলতে হবে। ঠিক আছে, তাহলে এই এমবেডেড কোশ্চেন সবার পারতে হবে, এমবেডেড কোশ্চেন কিন্তু সবারই পারতে হবে। ঠিক আছে, তো সবাই একটু কমেন্ট করো, হোয়েন বা হোয়ার প্লাস আগে নাউন বা প্রোনাউন এরপরে ভার্ব, আগে লেখো কমেন্ট করো, হোয়েন বা হোয়ার প্লাস নাউন বা প্রোনাউন প্লাস ভার্ব, আগে ভার্ব নিয়ে আসা যাবে না, আগে ভার্ব আনলে দেখতে কিন্তু ভালো লাগে, যে আগে ভার্ব আনলে হ্যাঁ এটা তো ঠিক আছে, কিন্তু আগে আনা যাবে না। এমবেডেড কোশ্চেনে তোমার অবশ্যই আগে তোমার একটা নাউন বা প্রোনাউন আনতে হবে, তারপরে ভার্ব নিয়ে আসতে হবে, মনে থাকবে। এবার আসলে লিঙ্কিং ভার্ব, এটা আমি অনলাইন ক্লাসে পড়াইছিলাম। লিঙ্কিং ভার্ব গুলো বলছিলাম টানা মুখস্থ করতে হবে, লিঙ্কিং ভার্ব গুলো কি করতে হবে, টানা মুখস্থ করতে হবে, লিঙ্কিং ভার্ব গুলো কি করতে হবে, টানা মুখস্থ করতে হবে।
আচ্ছা 1 ঘন্টা হয়ে গেছে, আর 15 মিনিট পড়বো আমরা, আর 15 মিনিট, 10:30 পর্যন্ত ক্লাস হবে। হ্যাঁ, কারণ আজকে বড় ম্যারাথন, তো আমার পুরো টোটাল 100টা রুলের মধ্যে 50টা সবচেয়ে ইম্পর্টেন্ট রুলগুলো আমি নিয়ে আসছি। একটু তো সময় লাগবে, তুমি ক্লাসটা করো, আর পরে নেক্সট 50টা থেকে আরো একটা ক্লাস নিবো ইনশাল্লাহ। এই 2টা ক্লাস করলে ইংলিশের মোটামুটি যে কনফিউজিং জায়গাগুলো থাকে, এই কনফিউজিং জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে দেখো লিঙ্কিং ভার্ব কি কি আছে অবশ্যই মুখস্থ রাখতে হবে। আমি ওই যেদিন আমি ক্লাস নিয়েছিলাম অনলাইনে, ওই দিন আমি সুন্দর করে পড়াই দিয়েছিলাম, দরকার আমার ক্লাসটা আবার একবার দেখে নিবা। কি কি লিখছিলাম আমরা, মনে আছে? আমি বলছিলাম যে এইভাবে মনে থাকবে না, তুমি একটু সাজাই লিখবা। আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে এইগুলো আগে লিখবা, আগে লিখে পড়বা। কিরকম? এই যে লুক, ফিল, স্মেল, টেস্ট। লুক, ফিল, স্মেল, টেস্ট, এগুলো হচ্ছে আমাদের ইন্দ্রিয়, না ইন্দ্রিয় বোঝাচ্ছে। লুক, ফিল, স্মেল, টেস্ট, সবাই একটু কমেন্ট করো আমার সাথে। লুক, ফিল, স্মেল, টেস্ট, সবাই একটু কমেন্ট করো। লুক, ফিল, স্মেল, টেস্ট, সবাই কমেন্ট করে ফেলো। লুক, ফিল, স্মেল, টেস্ট। তারপরে হচ্ছে এরকম গো, গ্রো, বি, বিকাম। গো, গ্রো, বি, বিকাম। তাহলে লুক, ফিল, স্মেল, টেস্ট, গো, গ্রো, বি, বিকাম। গো, গ্রো, বি, বিকাম। তারপরে সিম, সাউন্ড, অ্যাপিয়ার, রিমেইন। সিম, সাউন্ড, অ্যাপিয়ার, রিমেইন। সিম, সাউন্ড, অ্যাপিয়ার, রিমেইন, এভাবে মুখস্থ করবা, বুঝছো? তাহলে এটা মনে থাকবে। আর কি কি আছে ভাই? কিপ আছে, গেট আছে, স্টে আছে, টার্ন আছে, এগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে। টানা মুখস্থ থাকবে ভাই, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, আমার লিঙ্কিং ভার্ব মুখস্থ, অবশ্যই মুখস্থ থাকতে হবে। এই বি মানে কিন্তু বি ভার্ব। বি ভার্ব কি কি আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। ঠিক আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এখন দেখো এই যে ভাইয়া ফিল লিঙ্কিং। আচ্ছা, লিঙ্কিং ভার্ব বোঝা আরেকটা নিয়ম হচ্ছে, এই পাশে যেটা থাকবে আর এই ডান পাশে যেটা থাকবে, বাম পাশ আর ডান পাশ যদি লিঙ্কিং ভার্বের সমান হয়, মাঝখানে যে ভার্ব থাকে ওটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলি। কিরকম ভাইয়া? স্টোন ফিলস হার্ড, মানে এখানে হার্ড কোনটা? স্টোনই তো হার্ড নাকি? জায়েদ স্টেজ কাম, এখানে কাম কে? জায়েদ কাম। পরিমণি ওয়েন্ট ম্যাট, পরিমণি পাগল হয়ে গেল নাকি? তাহলে এখানে ম্যাট কে? পরিমণি। হানি সুইট, সাইফুর, দেখছো আমার নাম আছে, সাইফুর ইজ এ ডক্টর। ইয়েস, আমি ডক্টর নাকি? তো সাইফুর ডক্টর। করিম হচ্ছে সাইলেন্ট, রোজ হচ্ছে সুইট, মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে, এই জন্য এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন ভাই আমি অত মিলাইতে পারবো না পরীক্ষার হলে, আমার লিঙ্কিং ভার্ব টানা মুখস্থ থাকবে। এখন বলো তো, এই যে হার্ড, কাম, ম্যাড, সুইট, ডক্টর, সাইলেন্ট, সুইট, এগুলা সব আছে এই ডক্টরটা বাদে। হ্যাঁ, বাকি যেগুলো আছে, কেন ডক্টরে এ চলে আসছে, এ তো আমাদের প্যাডের নিয়মে চলে আসে। এরপরে যে ওয়ার্ড গুলো আছে এগুলো কোন পার্টস অফ স্পিচ, সবাই কমেন্ট করবা। লিঙ্কিং ভার্ব আমি পড়াইছিলাম ভাইয়া ক্লাসে, লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড আছে, সেটা কোন পার্টস অফ স্পিচ হবে, সবাই কমেন্ট করো। লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে কোন পার্টস অফ স্পিচ, সবাই একটু কমেন্ট করে ফেলবা। লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে কোন পার্টস অফ স্পিচ। আর আমি যদি বলি ইউ আর বিউটিফুল, ঠিক আছে, তাহলে এখানে বিউটিফুল কোন পার্টস অফ স্পিচ, কমেন্ট করো। তাহলে এই দুইটা সবাই কমেন্ট করবে। লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে কোন পার্টস অফ স্পিচ হবে? ইউ আর বিউটিফুল এর বিউটিফুল কোন পার্টস অফ স্পিচ হবে? ইউ আর বিউটিফুল এর বিউটিফুল কোন পার্টস অফ স্পিচ, সবাই একটু কমেন্ট করে ফেলো। ইউ আর বিউটিফুল এর বিউটিফুল কোন পার্টস অফ স্পিচ হবে? আর এই যে সব একটা ওয়ার্ড গুলো আছে এইগুলা কোন পার্টস অফ স্পিচ হবে, সবাই একটু কমেন্ট করে ফেলো। ঠিক আছে, লিঙ্কিং ভার্ব আশা করি পারবা, সবাই মুখস্থ রাখবা, এরপরে টানা বসাই দিবা। হ্যাঁ, এরপরে চলে আসো, আমরা ডিএমসি রুল 51 পড়বো। 51তে চলে আসো, ডিএমসি রুল 51তে চলে আসো সবাই। এই যে ডক্টর, হ্যাঁ ঠিক আছে, অ্যাডজেক্টিভ, ভেরি গুড। আমি পড়াইছিলাম, কিন্তু আমি ক্লাসে পড়াইছিলাম, মনে আছে? লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ। ভাই ইউ আর বিউটিফুল, এখানে বিউটিফুল কিন্তু অ্যাডজেক্টিভ, কেন? আর চলে আসছে, আমরা জানি বি ভার্ব সবাই কি লিঙ্কিং ভার্ব। আমি বলছিলাম মনে আছে, দা ওয়ার্ক ইজ হার্ড, এখানে হার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, বাট হি ওয়ার্কস হার্ড, এখানে হার্ড কিন্তু অ্যাডভার্ব হবে, বুঝা গেছে? তাহলে এই জায়গাগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে, যদি মনে না থাকে ক্লাসগুলো আরেকবার একটু দেখে নিবা। এবার চলে আসো এখানে ডিএমসি রুল 51। ইউজড টু আর গেট অথবা বি ইউজড টু, দুইটা আলাদা কথা। একটা হচ্ছে ইউজ টু, আর একটা হচ্ছে গেট ইউজ টু অথবা বি ইউজ টু। বি ইউজ টু মানে কি ভাই? বি মানে বি ভার্ব। এই যে এম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু, ওয়াজ ইউজ টু, ওয়ার ইউজ টু, এগুলো হচ্ছে আমাদের বি ভার্ব যুক্ত সেন্টেন্স, বুঝছো? তাহলে ইউজ টু একটা, শুধু ইউজ টু যখন থাকবে তখন ভার্বের বেস ফর্ম হবে V1। কিন্তু আমি যদি বলি গেট ইউজ টু অথবা বি ভার্ব যুক্ত ইউজ টু, যেমন এম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু, তখন ভার্বের সাথে আইএনজি হয়ে যায়, ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। একটু উদাহরণ দেন তো। উদাহরণ হচ্ছে সানজিদা ইউজ টু মেকিং টি না মেক টি, সবাই বলো তো কি হবে এটা? মেকিং টি নাকি মেক টি? ভাই এটা তো শুধু ইউজ টু বলছি, এখানে তো গেট ইউজ টু বা বি ইউজ টু বলি নাই, শুধু ইউজ টু হলে ভার্বের বেস ফর্ম হবে V1 হবে। আর যদি বলি ইজ ইউজ টু, তাহলে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে, ভার্বের সাথে আইএনজি। কিন্তু আমি যদি বলতাম সানজিদা ইজ
ইউজড টু, ইজ যখন চলে আসতো তখন কিন্তু আমার বলতে হতো মেকিং টি, ইজ বললে মেকিং টি হইতো। সেম এখানে যদি বলতাম মামুন ইউজ টু, তাহলে শুধু ওয়াচ বলতে হতো, শুধু ওয়াচ বলতে হতো, ওয়াচিং হতো না। ঠিক আছে, তাহলে সবাই একটু কমেন্ট করো। ইউজড টু বললে V1, সবাই কমেন্ট করো। ইউজড টু বললে V1, আর যদি গেট ইউজ টু বা বি ইউজ টু বলে তাহলে ভার্ব প্লাস আইএনজি। সবাই কমেন্ট করে ফেলো, সবাই কমেন্ট করে ফেলো। ইউজ টু, শুধু ইউজ টু বললে V1, শুধু ইউজ টু বললে V1, কিন্তু গেট ইউজ টু অথবা বি ইউজ টু বললে ভার্ব প্লাস আইএনজি হবে। গেট ইউজ টু অথবা বি ইউজ টু বললে ভার্ব প্লাস আইএনজি হবে। এটা দেখো তো কোনটা কারেক্ট সেন্টেন্স, সবাই একটু কমেন্ট করো তো। এক নাম্বারটা কি হবে, সবাই একটু কমেন্ট করে ফেলো দেখি, সবাই একটু কমেন্ট করে ফেলো, সবাই একটু কমেন্ট করে ফেলো। এক নাম্বারটা সবাই একটু কমেন্ট করো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি ইজ ইউজড টু ওয়ার্ক হার্ড হবে, কোনটা হবে সবাই একটু কমেন্ট করো তো। দেখো এখানে বলছে ইজ ইউজড টু, তাহলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি দিতে হবে, তাহলে হি ইজ ইউজড টু ওয়ার্কিং হার্ড হবে, ওয়ার্ক হার্ড কিন্তু ভুল হবে না। ঠিক আছে, হি ইজ ইউজড টু ওয়ার্কিং হার্ড, এটা তো মনে হচ্ছে ঠিক আছে। আর হি ইউজড টু আছে, ইউজড টু থাকলে ওয়ার্কিং হবে না, V1 হবে, V1। হি শুধু ইউজড টু থাকলে V1 ভার্বের বেস ফর্ম। আবার হি হ্যাজ ইউজড টু মানে বি ইউজড টু আছে নাকি, হি হ্যাজ ইউজড টু ওয়ার্কিং হার্ড, হি হ্যাজ তো হয় না, হি ইজ ইউজড টু ওয়ার্কিং হার্ড হবে নাকি, তাহলে এটা কি হবে, অবশ্যই বি নাম্বারটা অ্যান্সার হবে। সবাই কি অ্যান্সার করতে পারছো? বি, হ্যাঁ এই তো খুরশিয়া সর্দার, একটু কঠিন নাম। ঠিক আছে, একটু কমেন্ট করে ফেললাম। তারপরে সুচি পুরা রুজ কমেন্ট করছে, রবিন খান কমেন্ট করছে, আশফিন মেহবুবা কমেন্ট করছে, লামিয়া হীরা কমেন্ট করছে, বৃষ্টি মন্ডল কমেন্ট করছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা শেষের দিকে চলে আসছি, ডিএমসি রুল 56তে চলে আসছে সবাই। কন্ডিশনাল সেন্টেন্স, এটা প্রচুর ভুল হয়, প্রচুর পরীক্ষায় আসে। কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, দেখো তোমাদের জন্য আমি কন্ডিশনালের রুলস গুলো লিখে আনছি, দেখছো এই কন্ডিশনালের কয়েকটা রুলস আছে, এই রুলস গুলো পড়তে হবে। এই যে 1 নাম্বার রুলস, এই যে 2 নাম্বার রুলস, এই যে 3 নাম্বার রুলস, সবাই মুখস্থ করবো। আর এটা 4 নাম্বার রুলস, 4টা রুল আছে, সবাই একটু মুখস্থ করবো। সবাই একটু দেখে যদি কমেন্ট করতে পারো তাহলে খুবই ভালো হয়, কমেন্ট করতে পারলে খুবই ভালো হয়। ঠিক আছে, দেখি সবাই একটু কমেন্ট করার চেষ্টা করো, পারো কিনা। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করার চেষ্টা করো। দেখো প্রথম যে কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল কি বলতেছে ভাই? আচ্ছা, কন্ডিশনাল মানে ইফ যুক্ত সেন্টেন্স হবে। কি হবে? ইফ যুক্ত সেন্টেন্স। ইফ যুক্ত সেন্টেন্স থাকলে কন্ডিশনালের রুল ফলো করবে। যদি ইফ যুক্ত সেন্টেন্সের সাথে এই এক পাশে সিম্পল প্রেজেন্ট থাকে, এক পাশে সিম্পল প্রেজেন্ট থাকলে আর এক পাশে হবে উইল, শ্যাল, ক্যান, মে প্লাস V1। কি হবে? উইল বা শ্যাল প্লাস ক্যান অথবা মে প্লাস V1। সবাই একটু 1 নাম্বারটা কমেন্ট করো, তাহলে মুখস্থ হয়ে যাবে। কমেন্ট করো আর মুখস্থ করো, কমেন্ট করো আর মুখস্থ করো, কমেন্ট করো মুখস্থ করো। 3টা কন্ডিশনাল সবার মুখস্থ রাখতে হবে। ফার্স্ট কন্ডিশনাল কি? ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে ভাই ইফ যুক্ত সেন্টেন্সের সাথে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে, ইফ যুক্ত সেন্টেন্সের সাথে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে পরবর্তী যে পার্টটা থাকবে সেখানে অবশ্যই উইল অথবা শ্যাল অথবা ক্যান অথবা মে সাথে V1 নিয়ে আসতে হবে, সাথে V1 নিয়ে আসতে হবে। আমরা উদাহরণ দেখলে মনে পড়বে আসলে, হ্যাঁ সহজ হয়ে যাবে। তুমি এখানে একটু কমেন্ট করো, মুখস্থ করে ফেলো। তাই এটা সিম্পল প্রেজেন্ট বললাম, যদি ইফের সাথে সিম্পল পাস্ট থাকে, সিম্পল পাস্ট টেন্স থাকে, তাহলে উড আর কুড। দেখো উইল ছিল, ক্যান ছিল, সেখানে কি হয়ে যাবে? উড অথবা কুড হয়ে যাবে। উড আর কুড সাথে V1ই থাকবে। তাহলে ফার্স্ট কন্ডিশনালও V1 থাকে, সেকেন্ড কন্ডিশনাল V1 থাকে। ফার্স্ট কন্ডিশনালে ইফের সাথে প্রেজেন্ট টেন্স থাকলে পরে উইল বা শ্যাল বা ক্যান বা মে সাথে V1 হয়। যদি পাস্ট হয়ে যায়, পাস্ট টেন্স থাকে, পাস্ট টেন্স থাকলে উড, কুড, V1, উড, কুড, V1। আর থার্ড কন্ডিশনাল হচ্ছে যদি আমার ইফের সাথে পাস্ট পারফেক্ট থাকে, পাস্ট পারফেক্ট থাকে। পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড প্লাস V3। পাস্ট পারফেক্ট থাকে, পাস্ট পারফেক্ট থাকলে উড, কুড, মাইট, এই যে উড কুড ছিল, এই উড কুড মাইট ঠিক থাকবে, সাথে হ্যাভ চলে আসবে, একটা কি চলে আসবে? হ্যাভ। আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, হ্যাভ প্লাস V3 হবে। তাহলে 3 নাম্বারে একটু কমেন্ট করো। থার্ড কন্ডিশন হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্সের সাথে যদি পাস্ট পারফেক্ট থাকে, তাহলে উড, কুড, মাইট সাথে হ্যাভ সাথে V3, উড, কুড, মাইট সাথে হ্যাভ সাথে V3। আর জিরো কন্ডিশনাল হচ্ছে আসলে চিরন্তন সত্য বুঝালে, চিরন্তন সত্য বুঝালে জিরো কন্ডিশনাল অ্যাপ্লাই হয়। চিরন্তন সত্য, সারা জীবন সত্য যেটা হবে সেটা ইফের সাথে সিম্পল প্রেজেন্ট থাকলে পরেও সিম্পল প্রেজেন্ট হয়, যদি চিরন্তন সত্য বোঝায়। 1 নাম্বার কন্ডিশনাল দেখো বলছিলাম ইফের সাথে সিম্পল প্রেজেন্ট থাকলে পরে কি হবে? উইল অথবা শ্যাল অথবা ক্যান অথবা মের সাথে V1। কিন্তু যদি চিরন্তন সত্য বোঝায় তাহলে এই পাশে সিম্পল প্রেজেন্ট থাকলে ওই পাশেও সিম্পল প্রেজেন্ট থাকবে। দেখি কে কে কমেন্ট করতেছে। সরস্বতী কমেন্ট করছে, রবিন খান কমেন্ট করছে, অনিন্দিতা মোহান্তা কমেন্ট করছে, খুরশিয়া সর্দার ইভা কমেন্ট করছে,
তারপরে লুবাবা আফরিন, আফসানা খাতুন, অনিন্দিতা মোহান্তা, ঠিক আছে, সুচি কমেন্ট করছে, আফসানা খাতুন কমেন্ট করছে, অরিন্দিতা মোহান্তা, ঠিক আছে, থ্যাংক ইউ। এই তো গুড, তোমরা যে কমেন্ট করে ফেলছো, এখন চলো আমরা একটু প্র্যাকটিস করি যে কি আছে। ফার্স্ট কন্ডিশনাল দেখো বলছে, এটা আমরা পড়ছি। ফার্স্ট কন্ডিশনাল কি, ইফ যুক্ত ক্লজ যদি সিম্পল প্রেজেন্ট হয় তাহলে কি হবে বলো তো? পরবর্তী ক্লজটা অবশ্যই আচ্ছা সিম্পল ফিউচার টেন্স হয়। ফিউচার টেন্স মানে ওই যে উইল, এই যে উইল শ্যাল ক্যান মের সাথে V1 হবে, উইল ক্যান শ্যাল মের সাথে V1 হবে। প্রেজেন্ট থাকলে ফিউচার, প্রেজেন্ট থাকলে ফিউচার। এই লাইনটা একটু কমেন্ট করো, প্রেজেন্ট থাকলে ফিউচার, কমেন্ট করো প্রেজেন্ট থাকলে ফিউচার, প্রেজেন্ট থাকলে ফিউচার। ইফ যুক্ত ক্লজ, ইট রেইনস, এটা তো কি আছে, প্রেজেন্ট টেন্সে আছে। যদি বৃষ্টি হয় তাহলে কি হবে? আই উইল স্টে এট হোম, দেখো উইল সাথে V1, উইল সাথে V1, উইল সাথে V1। ইফ হি রানস অল দ্য টাইম, যদি সে সবসময় দৌড়াইতে থাকে, মানে কি প্রেজেন্ট টেন্স, তাহলে এটা কি হবে? ক্যান সাথে V1, ক্যান সাথে V1। ইফ আই উইন দ্য লটারি, আমি যদি লটারিটা জিতি, এটাও কি সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে কি হবে? শ্যাল প্লাস V1, শ্যাল বাই। ইফ রুবি ইজ হিটেড, এটা কি? এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। ইট উইল টেম্পোরালি লুজ ইটস কালার, তাহলে উইল আছে, উইল প্লাস লুজ V1 হবে, উইল প্লাস V1 হবে। খুবই সহজ, সিম্পল প্রেজেন্ট থাকলে ফিউচার প্রেজেন্ট হবে। এবার চলে আসো সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালে কি আছে? ইফ যুক্ত সেন্টেন্স যদি সিম্পল পাস্ট টেন্স হয় তাহলে পরবর্তীটা কি হবে? উড কুড মাইট, এরপরে V1 হবে। উড কুড মাইট এরপরে, মানে ওরা উইল শ্যাল ক্যান মে ছিল, সেকেন্ড কন্ডিশনে উড কুড মাইট হয়ে যাবে। যেমন ইফ আই হ্যাড এ ডিগ্রি, আই হ্যাড, হ্যাভটা হ্যাড হয়ে গেছে, মানে পাস্ট ইনডিফিনাইট বলছে, তাহলে পাস্ট ইনডিফিনাইট থাকলে পরেরটা কি হবে? অবশ্যই কুড প্লাস V1। ইফ আই হ্যাড এ ডিগ্রি আই কুড গেট এ জব ইজিলি। ইফ আই ড্রপড, মানে পাস্টে আছে, তাহলে পরে উড অথবা কুড প্লাস V1, তাহলে উড প্লাস V1 মানে কি? ব্রেক, উড ব্রেক। যদি ইফ আই ওয়ার, আমি যদি তুমি হতাম তাহলে কি করতাম? আই উড হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি। উড হ্যাভ হ্যান্ডেল কিন্তু হবে না, উড হ্যান্ডেল। কেন? এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, তাহলে অবশ্যই এটা উড অথবা কুড প্লাস V1, উড অথবা কুড প্লাস V1, ঠিক আছে। এখন দেখো এখানে বলছে যদি সেন্টেন্সের ধরনটা একটু অন্যরকম হয়, যদি এরকম ভাবে সেন্টেন্স দিয়ে দেয়, হ্যাড আই এনাফ মানি, আমার যদি এনাফ টাকা থাকতো, এটা কি আমি যদি এভাবে লিখতে পারি না? ইফ আই হ্যাড এনাফ মানি, যদি আমি কন্ডিশনালে যাইতে যাই তাহলে আমি লিখতে পারি না ইফ আই হ্যাড এনাফ মানি? একই কথা তো নাকি? তাহলে ইফ আই হ্যাড মানে কি? ইফ যুক্ত সেন্টেন্সের সাথে পাস্ট কি আছে? জাস্ট সিম্পল পাস্ট আছে, আই হ্যাভ এর জায়গায় হ্যাড হয়ে গেছে, মানে সিম্পল পাস্ট আছে। সেম হ্যাজ আই দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, তাহলে এখানেও কি আই হ্যাড, তার মানে এটা পাস্ট টেন্স, তাহলে পরে কি হবে? উড অথবা কুড প্লাস V1, V1 ভার্বের বেস ফর্ম, উড কুড হেল্প অথবা ফ্লাই। আর থার্ড কন্ডিশনাল কি? ইফ যুক্ত ক্লজ যদি পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস V3 থাকে, তাহলে পরবর্তীতে অবশ্যই কি হবে? উড কুড মাইট, এরপর একটা হ্যাভ চলে আসবে, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে কি? V3। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে কি? V3। ভাই উদাহরণ দেন। উদাহরণ হচ্ছে ইফ আই হ্যাড সিন হিম, ভাই হ্যাড সিন আছে, মানে আমি বুঝছি যে পাস্ট পারফেক্ট আছে নাকি? হ্যাজ প্লাস V3 পাস্ট পারফেক্ট আছে, তাহলে অবশ্যই কি হবে? উইল উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস V3। দেখো ইফ ইউ হ্যাড কাম আছে, মানে পাস্ট পারফেক্ট আছে, তাহলে কি হবে? অবশ্যই মাইট প্লাস হ্যাভ প্লাস V3। যদি হ্যাড নোন আছে, ভার্ব প্লাস V3 আছে, তাহলে কুড প্লাস হ্যাভ প্লাস গন। যদি বলি হ্যাড বিন আছে, তাই না, মানে তোমার পাস্ট পারফেক্টে আছে, তাহলে উড প্লাস হ্যাভ প্লাস কাম কেম কাম, কাম কিন্তু এখানে V3, বোঝা গেছে? হ্যাড বিন আছে, তাহলে অবশ্যই কুড প্লাস হ্যাভ প্লাস ওয়ার্ক হবে, বোঝা গেছে? আর দেখো এটারও যদি আমি এভাবে বলি হ্যাড আই বিন এ কিং, এটা আমি ইফ যুক্ত করতে গেলে কি বলবো? ইফ আই হ্যাড বিন এ কিং, তাহলে হ্যাড আছে আবার বিন আছে, ভার্বের V3, বিন কিন্তু V3 জানো, বিন হচ্ছে V3। হ্যাড আছে, নোন আছে, হ্যাড আছে, নোন আছে, মানে ইফ আই হ্যাড নোন বা ইফ হি হ্যাড নোন, এটা হচ্ছে সোজা করলে, ইফ যুক্ত করলে, তাহলে আমাদের এটা কি দেখেই বুঝতেছে এটা ভাই পাস্ট পারফেক্টে আছে, তাহলে উড অথবা কুড, উড অথবা কুড প্লাস হ্যাভ চলে আসবে প্লাস ভার্বের V3 পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখন দেখো জিরো কন্ডিশনাল বলছে চিরন্তন সত্য বুঝাই, এই পাশে প্রেজেন্ট থাকলে ওই পাশেও প্রেজেন্ট হবে। যেমন ইফ ওয়াটার ইজ হিটেড ইট বয়েলস এট 100 ডিগ্রি টেম্পারেচার, এটা চিরন্তন সত্য। তুমি পানিকে ফুটাইলে ও সারা জীবনই 100 ডিগ্রিতেই ফুটবে নাকি? চিরন্তন সত্য। তাহলে এই পাশেও প্রেজেন্ট, এই পাশেও প্রেজেন্ট। ইফ উই হিট আইস ইট মেলস, আমরা যদি আইস বা বরফকে তাপ দিই তাহলে এটা কি হয়? গলে যায়, তাহলে এটাও কি চিরন্তন সত্য? তাহলে হিট হলে এটা কি হবে? মেলস হবে, বোঝা গেছে? তাহলে সবাই একটু কমেন্ট করো তো এটা, এই যে 1 2 3
এই তিনটা সবাই কমেন্ট করে ফেলো, আমি একটু দেখবো সবার কমেন্ট। এটা পড়লে আমাদের পড়া শেষ, এরপরে আরেকটা টপিক আছে, এরপরে আমাদের ছুটি হয়ে যাবে। হ্যাঁ, দেখি সবাই একটু কমেন্ট করো। 1, 2 আর 3, 1, 2 আর 3, এই তিনটা সবাই একটু কমেন্ট করে ফেলো, তিনটা একটু কমেন্ট করে ফেলো। ইফ আই হ্যাড এ কার, কি হবে? ইফ আই হ্যাড এ কার, আই আর হ্যাড মানে সিম্পল পাস্টে আছে নাকি, হ্যাভ এর জায়গায় হ্যাড হয়ে গেছে জাস্ট, তাহলে এরপরে যদি পাস্ট ইনডিফিনাইট হয়, পাস্ট ইনডিফিনাইট থাকলে অবশ্যই পরে কি হয়, উড প্লাস কুড প্লাস V1 ভার্বের বেস ফর্ম, তাহলে উড প্লাস V1 এটা অ্যান্সার হবে। কিন্তু উড ভিজিট দ্য প্লেস, উড হ্যাভ কিন্তু বলা যাবে না, ঠিক আছে। হোয়েন ওয়াটার ড্যাশ ইট টার্নস ইনটু আইস, ওয়াটারকে যখন তাপ দেওয়া হয়, না তাপ না ফ্রিজ, যখন ওয়াটার ফ্রিজ হয়ে যায় তখন এটা বরফে পরিণত হয়, এটা তো আমরা জানি চিরন্তন সত্য। তাহলে জাস্ট সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে দেবে, ইফ ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস, ইফ ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস, ঠিক আছে। উড, উইল, ফ্রোজ, পাস্ট এসব কিছু দেওয়া যাবে না। কিন্তু ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, মানে সিম্পল পাস্টে বলছে, তাহলে অবশ্যই উড অথবা কুড প্লাস V1, তাহলে আই V1 দেয়া আছে টেক দা মানি, তাহলে কি হবে, অবশ্যই আই উড টেক দা মানি, আই উড টেক দা মানি, কন্ডিশনাল কিন্তু সবসময় আসে। এবার 4 আর 5 সবাই অ্যান্সার করো তো, দেখি কে কে কমেন্ট করতেছে। 1 এর সি, আরিফা আক্তার তামান্না, সরস্বতী 2 এর বি, ইয়াসমিন 1 এর সি, তারিক 1 এর সি, 1 এর সি, সবাই 1 নম্বরটা, বাকিগুলো কেন বলছো 2, তসলিমা খাতুন 2 এর বি, সরস্বতী। আচ্ছা দেখতেছো তো অনেকে, সবাই একটু কমেন্ট করো না, এই যে 3, 4, 5 কমেন্ট করো, দেখি সবার কমেন্ট পড়বো আমি। জুই মল্লিক, লুবাবা আফরিন, সাগরিকা, এই যে ইভা একসাথে কমেন্ট করে ফেলছে, ইভা একসাথে কমেন্ট করে ফেলছে, থ্যাংক ইউ ইভা। সুচি কমেন্ট করছে 2 এর বি, জুই মল্লিক কমেন্ট করছে 2 এর বি। আচ্ছা সুমাইয়া ইসলাম কমেন্ট করছে সিবিসি, সিবিসি করছে নাকি, কমপ্লিট ব্লাড কাউন্ট, ঠিক আছে। ইয়াসমিন মোহাম্মদ কমেন্ট করছে 3 এর সি। আচ্ছা 4, 5 দুইটা কমেন্ট করে ফেলো। দেখো তো, হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি, দেখো ইফ যুক্ত সেন্টেন্স তোমার দেখতে হবে, কিন্তু তোমার শুরুতে দেখা লাগবে না, তোমার ইফ যুক্ত ক্লজটা কি আছে, ইফ যুক্ত ক্লজ কি আছে, হ্যাড ট্রাইড মানে হ্যাড প্লাস V3 আছে, মানে অবশ্যই এটা কি পাস্ট পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্ট হলে শুরুতে কি হবে, উড অথবা কুড অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস V3, তাহলে অ্যান্সার হবে ডি, উড প্লাস হ্যাভ প্লাস V3, উড হ্যাভ বিন, ঠিক আছে। কোনটা সঠিক বলছে, ইফ আই উইন দ্য লটারি আই শ্যাল বাই এ বিগ হাউস, প্রথমটা দেখে তো বুঝে গেলাম যে এটা ঠিক আছে, কেন এটা সিম্পল প্রেজেন্ট আছে, এটা ফিউচার আছে, শ্যাল সাথে V1 আছে, আর বাকিগুলো তো দেখাই লাগবে না, তাহলে তো অবশ্যই আমরা পারবো আশা করি। হ্যাঁ, তাহলে এটুকু সবাই বুঝছো কিনা। লাস্ট টপিক আমাদের আজকের পড়ার 59, ভগ্নাংশ। ভগ্নাংশের ক্ষেত্রে ভার্বের প্রয়োগ, এটা অনেকে ভুল করে। হ্যাঁ, ভগ্নাংশের পরে আসলে ওয়াজ হবে না ওয়ার হবে না কি হবে, ইত্যাদি 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 ইত্যাদি। লাস্ট টপিক 5 এর এ, সরস্বতী কমেন্ট করছে 4 এর ডি, সুচিল বাবা আফরিন, বৃষ্টি মন্ডল, ঠিক আছে থ্যাংক ইউ। আফরিনা সাদিয়া, ওকে ওকে। চলে আসো আমরা জাস্ট লাস্ট টপিকটা একটু পড়ে আসি। এই যে আমাদের এখানে কি আছে, ফ্র্যাকশন আছে, কি আছে ফ্র্যাকশন, 2/4, 2/3, 1/3, 3/4 সবই ফ্র্যাকশন আছে। ভাই মনে রাখবা ফ্র্যাকশনের কোনো দাম নাই, ফ্র্যাকশনের সবাই কমেন্ট করে ফেলো, ফ্র্যাকশনের কোনো দাম নাই। সবাই দেখো কি হলো, কই চলে আসলাম, হ্যাঁ টেলিগ্রামে যাইতে হবে, লাস্ট মোমেন্টে এসে ঝামেলা গেল। আচ্ছা এই যে আবার চলে আসছে, দেখো ফ্র্যাকশন। আচ্ছা আজকে একটা অন্য কালার নেই, তোমরা বলো তো কি কালার নিব, তোমরা যে কালার নিবা বলবা ওই কালার নিব। কোন কালারটা দেখে ভালো লাগতেছে, সাদা নিব, সাদা, সাদা নিলে তো কিছু দেখা যাবে না, তাহলে কোন, আচ্ছা সবুজ কালার দিয়ে মনে কোনো সময় পড়ানো হয় না, আমরা একটু সবুজ কালার দিয়ে পড়ি আজকে, ঠিক আছে। আচ্ছা দেখো এই যে 2/4, 2/3, 1/3, 3/4 এগুলো সব ফ্র্যাকশন। তুমি সবাই কমেন্ট করো ফ্র্যাকশনের কোনো দাম নাই, কমেন্ট করো ফ্র্যাকশনের কোনো দাম নাই, কমেন্ট করো সবাই। বৃষ্টি মন্ডল বেস্ট ক্লাস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখছো বৃষ্টির জন্য অনেক অনেক দোয়া, মন থেকে অনেক অনেক দোয়া থাকবে, ঠিক আছে আসো। আচ্ছা দেখো ফ্র্যাকশনের কোনো দাম নাই, ফ্র্যাকশনের কোনো দাম নাই, তাহলে ফ্র্যাকশন দেখবে না ভাই, ফ্র্যাকশনের পরে যে সাবজেক্ট আছে এটা সিঙ্গুলার না প্লুরাল এটা দেখতে হবে। ফ্র্যাকশনের পরে যে সাবজেক্ট আছে এটা সিঙ্গুলার না প্লুরাল এটা দেখতে হবে। যদি ফ্র্যাকশনের পরে সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, ফ্র্যাকশনের পরে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। ভাই দা বুক, একটা বুক বলছে সিঙ্গুলার, তাহলে অবশ্যই ভার্ব সিঙ্গুলার ওয়াজ হবে। ইনফরমেশন আমরা জানি আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয়, ইনফরমেশন তো আনকাউন্টেবল নাউন, এটা সিঙ্গুলার, তাহলে কি হবে হ্যাজ হবে। লেমন, একটা লেমন বলছে নাকি, তাহলে ইজ।
ওয়ার্ক কাজ বলছে, তাহলে কি হবে? হ্যাজ হবে। বোঝা গেছে? ওয়ার্ক তো আনকাউন্টেবল নাউন, আমরা জানি আনকাউন্টেবল নাউন কিন্তু সিঙ্গুলার হয়। ঠিক আছে, আনকাউন্টেবল নাউন কি কি ছিল? কয়েকটা আনকাউন্টেবল নাউন কাউন্ট করো, তোমার যা যা মনে আছে। আমরা পড়ছিলাম আনকাউন্টেবল নাউন এবং বলছিলাম এর আগে আর্টিকেল বসে না, এটা প্লুরাল হয় না। তোমার যেগুলো মনে আছে ওগুলো একটু কমেন্ট করে ফেলো। দেখো তো এই কোশ্চেনটা আসছে পরীক্ষায়, 2/4 অফ দ্য বুক, এন্ড 2/4 আছে, আমি কি করবো? 2/4 আমি দেখবোই না। ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশনের কোনো দামই নাই। এরপরে দা বুক আছে, বুক তো কি অবশ্যই এখানে একটা বুক দেয়া আছে, বুকস তো নাই, বুক আছে সিঙ্গুলার, তাহলে 2/4 অফ দ্য বুক ড্যাশ স্টাডিড বাই মি। আচ্ছা 2/4 অফ দ্য বুক এটা কি হবে? ওয়াজ স্টাডিড বাই মি বলতে পারো যে আমার পড়া হয়ে গেছে নাকি? এটা হ্যাঁ, ওয়াজ স্টাডিড বাই মি, 2/4 অফ দ্য বুক ওয়াজ স্টাডিড বাই মি। ঠিক আছে, ওয়াজই আছে। হ্যাজ থাকলে তো অবশ্যই আবার একটা V3 যুক্ত করতে হতো, হ্যাজ বিন স্টাডিড বাই মি বলা লাগতো, বা হ্যাভ বিন স্টাডিড বাই, হ্যাভ তো হবে না কারণ হ্যাভ তো প্লুরাল হয় নাকি? তাহলে সিঙ্গুলার হলে হ্যাভ বিনও তো হবে না, কেন? এটা তো প্লুরাল। তাহলে প্লুরাল হলে কি হবে না, সিঙ্গুলার হতে হবে। তাহলে অবশ্যই ওয়াজ বা হ্যাজ এর মধ্যে একটা দাগাবো। কারণ হ্যাজ থাকলে তো অবশ্যই বিন থাকতে হতো নাকি? হ্যাজ বিন স্টাডিড বাই মি, এটা ঠিক ছিল। কেন? হ্যাজ এর পর অবশ্যই V3 আনতে হবে, এই জন্য আমি শুধু ওয়াজ দিয়ে দিব, ওয়াজ স্টাডিড বাই মি। ঠিক আছে, আর যদি ফ্র্যাকশনের পরে যদি প্লুরাল থাকে, দেখো লাস্ট শেষ, এই যে 1/3, 2/3, 1/3, ভাই আমি ফ্র্যাকশন তো দেখবোই না, তাহলে কি দেখবো? এরপরে সাবজেক্ট, যদি স্টুডেন্টস আছে তাহলে অবশ্যই আর হবে, প্লেয়ার্স আছে তাহলে অবশ্যই আর হবে, লেমনস অনেকগুলো লেমন আছে তাহলে অবশ্যই আর হবে। বোঝা গেছে? এইটুকু সবাই বুঝছে কিনা? মানি, ইনফরমেশন, ফার্নিচার, ওয়ার্ক। ঠিক আছে, স্বপ্ন লোকের রাজকন্যা কমেন্ট করছে, ফার্নিচার, লুবাবা আফরিন, মিল্ক, হ্যাঁ গুড। স্বপ্ন লোকের রাজকন্যা কমেন্ট করছে, লুবাবা আফরিন, রাইস। আচ্ছা ঠিক আছে, তারিক, মানি, রাইস। ওই যে বলছিলাম চুল গোনা যায় না, চুল তো কেউ কমেন্ট করলে না। ঠিক আছে, এরপরে চলে আসো, ফ্র্যাকশনের তো কোনো দাম নাই বলছি, কিন্তু একটা ফ্র্যাকশনের দাম আছে, সব জায়গায় ব্যতিক্রম আছে না? এই ব্যতিক্রমটাই পরীক্ষা আসে, জাস্ট ব্যতিক্রমটা পড়লে আমাদের পড়া আজকে শেষ বাংলাদেশ। সেটা হচ্ছে ব্যতিক্রমটা কি? 1.5 থাকলে আলাদা, 1.5, সবাই একটু কমেন্ট করো, 1.5, সবাই কমেন্ট করো 1.5। 1.5 যদি থাকে, এরপরে আমার যাই থাক, এরপরে আমার সাবজেক্ট যাই থাক, ভার্ব হবে সিঙ্গুলার। কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার, ওয়াজ বা হ্যাজ। তাহলে সবাই কমেন্ট করো 1.5 থাকলে ভার্ব হয় সিঙ্গুলার, 1.5 থাকলে ভার্ব হয় সিঙ্গুলার। দেখো 1.5 এর পরে লেমনস আছে, হ্যাঁ, কিন্তু ভার্ব কি হয়ে গেছে? সিঙ্গুলার হয়ে গেছে। এখানে জাক্স আছে, তাহলে ভার্ব কি হয়ে গেছে? হ্যাজ হয়ে গেছে, সিঙ্গুলার হয়ে গেছে। কিন্তু লেমনস থাকলে ওয়ার হওয়ার কথা কিন্তু ওয়াজ, জাক্স থাকলে হ্যাভ হওয়ার কথা কিন্তু হ্যাজ। কেন? 1.5 আছে ভাই, 1 মানে এক মানে সিঙ্গুলার। তাহলে সবাই কমেন্ট করো 1.5 থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। কমেন্ট করো 1.5 থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। এটুকু পড়লে পড়া শেষ। 1.5 থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, সবাই কমেন্ট করে ফেলো 1.5 থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, 1.5 থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। সেরা সরস্বতী, থ্যাংক ইউ। হেয়ার সোপ মেশিনারি, স্বপ্ন লোকের রাজকন্যা, থ্যাংক ইউ। জেবা সাম জি 1.5। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাস মোটামুটি চেষ্টা করছি, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসার মতো, এই ক্লাস থেকে ইনশাল্লাহ অনেকটা কমন পেয়ে যাবো আশা করি। যদিও ইংলিশ বাধে না, যতই আমি পড়াই, যেই পড়াক না কেন, আমাদের কোচিং এ তো অনেকগুলো ইংলিশ ক্লাস হয়েছে, আলটিমেটলি ইংলিশ কিন্তু কমন আসে না, হুবহু কমন আসে না, বুঝছো? হুবহু কমন আসবে 15টার মধ্যে অর্ধেক, 7টা কমন আসবে, বাকি 8টা তোমার রুলস জানলে তুমি অ্যান্সার করতে পারবা, বুঝছো? রুলস জানলে অ্যান্সার করা যাবে, এজন্য রুলসটা শিখতে হবে। আমাদের বুস্টার বুকে যে 100টা রুলস দেওয়া আছে, 100টা রুলস পড়লে ইনশাল্লাহ ইংলিশের মোটামুটি যে মুখস্থ পড়া বাদে যে রুলসের জায়গা, এটা মোটামুটি কাভার হয়ে যায়। আর সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন, আমি জানি সবারই ভয় আছে, আমারও ভয় ছিল। যারা প্রত্যেক বছর ঢাকা মেডিকেলে চান্স পায় তাদের সবারই সিনোনিম, অ্যান্টোনিম আর প্রিপোজিশনে ভয় থাকে, পারে না। তারপরে ঢাকা মেডিকেলে চান্স পায়, তুমি শুনে দেখবা ঢাকা মেডিকেলে একজন চান্স পাইছে, ভাই আপনি কি সিনোনিম, অ্যান্টোনিম পারতেন? বলবে না। ভাই আপনি কি প্রিপোজিশন পারতেন? বলবে না। তাহলে কেমনে চান্স পাইছেন? ওই অমনে চান্স পাই গেছে। পরীক্ষার হলে তুমি গত 12 বছর যা পড়ছো আর ওই ধারণা থেকে দাগাবা, ওতে ইনশাল্লাহ হয়ে যাবে, বুঝা গেছে? আর আমরা তো পড়াচ্ছি, বেশি বেশি প্র্যাকটিস করলে ওই ধারণাটা চলে আসে যে কোনটা কোশ্চেন হবে, কোনটা অ্যান্সার হবে, বুঝছো? এমনি একটু বেশি বেশি প্র্যাকটিস করতে থাকো। ইংলিশ নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, ইনশাল্লাহ আমরা ইংলিশে ভালো করবো। এই যা আছে এই নিয়ে যুদ্ধ করবো, এই নিয়ে পরীক্ষা দিয়ে আসবো, এই নিয়ে ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। ঠিক আছে, সবার জন্য অনেক 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 শুভকামনা। সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা।